Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 ॐ This is infinite and that is infinite. From that infinite, this infinite has come. When in this infinite we realize its infinitude, then infinity alone remains. Om, peace, peace, peace. Dear and respected Swami Mahatapanandaji, dear respected Swami Vishwadharanandaji, other revered respected monks, and devotees, guests, students, and friends. It's a great pleasure to be here. I have been to Darjeeling earlier, but I have no memory of it. I guess I was too young. Now, the only memory I have is of opening a window, জানলা খুললাম, মেঘ হঠাৎ ঢুকে এলো, আর তারপরে বিছানা ভিজিয়ে দিয়ে অন্য জানলা দিয়ে বেরিয়ে গেল, সেটা আমি অবাক হয়ে দেখলাম. That's the only memory I have. But it's such a picturesque, such a beautiful city, and such a beautiful and large and well-equipped ashrama. I had no idea really. I was telling Mahatapanandaji, it's very impressive, this place. It's also impressive, it's also dear to all of us because of Sister Nivedita. When I came here, I was reminded of few years ago with Swami Sarvasthanandaji in England. We had visited Sister Nivedita's hometown. আমি বাংলা আর ইংলিশ মিশিয়ে বলছি, বেঙ্গলিশ. Somebody said, আপনি বেঙ্গলিশ ভাষায় বলুন. So, সিস্টার নিবেদিতা যেখান থেকে এসেছিলেন, অরিজিনালি আইরিশ, কিন্তু ওরা ইংল্যান্ডে শিফট করে গেছিলেন ছোটবেলায়. উনি ছিলেন ইংল্যান্ডে, ডেভনশায়ার, ইংল্যান্ডের on the west coast of England, একদম আটলান্টিক কোস্টের ওপরে. আর উনি যে ডেভন যে জায়গা থেকে এসেছিলেন, গ্রামই বলা যায় এখনো, তখন তো নিশ্চয়ই গ্রাম ছিল. ওনার ওনার বাবা ছিলেন একজন ক্লার্জিম্যান, হি ওয়াজ এ প্রিস্ট, অ্যান্ড দেয়ার ইজ আ চার্চ দেয়ার, তাদের চার্চ যেখানে উনি প্রিস্ট ছিলেন. তো সেই চার্চে আমরা গিয়েছিলাম. পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা ইনিশিয়েটিভ, and then স্বামী সর্বস্থানন্দজি যিনি আছেন ইংল্যান্ডে, তার দিক থেকে এখান থেকে কয়েকজন গেছিলেন, ভক্ত যারা গেছিলেন. ইংল্যান্ডের যে আশ্রম আছে তাদের কিছু ডিভোটিস ছিলেন, ভলেন্টিয়ার ছিলেন, মহারাজ ছিলেন স্বামী সর্বস্থানন্দজি, তার সঙ্গে আমিও গিয়েছিলাম তখন. ওটা খুব স্মরণীয় আমাদের কাছে. কেন? সেই চার্চে গ্রেভইয়ার্ড, যেখানে কবরস্থান আছে, সেখানে সিস্টার নিবেদিতার ফ্যামিলি, বাবা মা ভাই, তাদের গ্রেভ ওটা. অ্যান্ড ইটস লাইক আ ফ্যামিলি ক্রিপ্ট, মানে আলাদা আলাদা গ্রেভ নয়, একটা ক্রিপ্ট. So what is touching there, if you see that, it's written there, here lies Margaret Noble, Sister Nivedita. Margaret Noble, Nivedita of Ramakrishna Vivekananda. আসলে কি হয়েছিল, সিস্টার নিবেদিতার শরীর তো এখানে গেছিল, মহাসমাধি ওনার এখানে হয়েছিল, যেটা এখন মন্দির. কিন্তু ওনার যাওয়ার পরে ওনার অ্যাশেজ, অস্থি অবশেষ, জগদীশ বোস, তিনি ইংল্যান্ড যখন যান, এটা আমরা জানতাম না, তিনি ইংল্যান্ড যখন যান, ওনার অস্থি অবশেষ কিছু নিয়ে, অ্যাশেজ নিয়ে, হি টুক দ্য জার্নি টু ডেভনশায়ার, টু দ্যাট ভিলেজ. সেই গ্রামে গিয়ে ওদের যে চার্চ সেটাকে আবিষ্কার করে, যেখানে সিস্টার নিবেদিতার বাবা মা ভাইরা আছে, সেখানে ওই অস্থি রেখে এসেছিলেন. আর এটা লিখে দিয়ে এসেছিলেন যে এইখানে ভগিনী নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ, তিনি এখানে আছেন, সে হিয়ার লাইজ. ওটা দেখে আমার খুব ভালো, আর প্রায় পুছে গেছে লেখাটা, মুছে গেছিল ওখানে, অনেক পুরনো লেখা. সো টাচিং টু সি দ্যাট. আর আমাদের দিক থেকে যেটা আশ্রমের দিক থেকে করা হলো, পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে সিস্টার নিবেদিতা একটা সুন্দর স্ট্যাচু, বাস্ট ওখানে বসানো হলো. অ্যান্ড there were people from the village, ওই গ্রামের লোকেরা তারা এসেছিলেন, ওখানকার মেয়র যিনি মহিলা একজন উনি এসেছিলেন. তারা শুনে অবাক যে আমাদেরই গ্রামের একটি মেয়ে অনেক বছর আগে
তিনি গিয়ে সুদূর ভারতবর্ষে গিয়ে এত বড় কাজ করে এসেছেন যে সেখানে তার এত নাম, এত প্রেস্টিজ সিস্টার নিবেদিতাকে, ওখানে ওরাও তো জানে না। সো দে আর ভেরি হ্যাপি যে ওটা বসানো হলো। সেটা আমার কাছে খুব স্মরণীয় আছে। নিবেদিতা সবসময় নিজে যখন সাইন করতেন উনি লিখতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। আমার মনে পড়ে নিশ্চয়ই এটা এই জন্য যে খ্রিস্টান যিনি নান ছিলেন সেন্ট টেরিজা অফ অ্যাভিলা, তিনি সবসময় লিখতেন, সাইন করার সময় লিখতেন টেরিজা অফ জিসাস, টেরিজা অফ জিসাস লিখতেন। তার পেছনে একটা খুব ভেরি টাচিং স্টোরি, যে একবার ওই যিনি নান ছিলেন তো তিনি রাত্রে প্রার্থনা করছেন, হঠাৎ দেখলেন একটি উজ্জ্বল একটি দৃশ্য, এক পুরুষ, তার একটা ভিশন, she had a vision, and before she could say anything, আমার তো মনে হয় যিশুর একটা ভিশন দেখেছেন, বিফোর শি কুড সে এনিথিং, কিছু বলার আগেই সেই দৃশ্য, সেই পুরুষ তাকে জিজ্ঞেস করছেন হু আর ইউ, তুমি কে? টেরিজা সবসময় বলতেন, যেটা সাধারণভাবে সবসময় বলে থাকেন, তিনি অটোমেটিক্যালি বলে ফেললেন আই অ্যাম টেরিজা অফ জিসাস, হু আর ইউ? তখন সেই পুরুষ বলছেন আই অ্যাম জিসাস অফ টেরিজা, আমি তোমার যিশু। So such a beautiful thing. এই জিনিসটা নিবেদিতা নিয়েছিলেন যে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ আর রামকৃষ্ণ বিবেকানন্দ আমার। বিশেষত অবশ্য মা শারদাতে, she was very close to মা শারদা also. আমার মনে আছে আরেকবার আমি তখন এখানে বিএড কলেজ কলকাতা, সেখানে আমি প্রিন্সিপাল ছিলাম। তো মেয়েদের যেখানে বিএড শেখানো হয় তখন ছিল এডুকেশন কলেজ, যেটা বিএড কলেজ, হেস্টিংস হাউস যেটাকে বলা হয় কলকাতায়। তো সেখানে আমি গেছি, ওদের মেয়েরা ওখানে যারা বিএড ট্রেনি, দে হ্যাড অ্যান এক্সিবিশন। সেই এক্সিবিশনে একটা ডিসপ্লে ছিল ফেমাস উইমেন এডুকেটার্স অফ ইন্ডিয়া। আর আমাদের শুনে এত খারাপ লাগে, সবাইকার অনেকজনকার নাম আছে, নিবেদিতার কোথাও নাম নেই। তার একটা কারণ হতে পারে তখন সাম পলিটিক্যাল রিজনস ওয়্যার দেয়ার, যেহেতু নিবেদিতা খুব ঠাকুরের কাছে, স্বামীজির কাছে, হিন্দুইজমের কাছে, সেটাকে যাতে ঢেকে দেওয়া হয় কি আড়াল করা হয়, আমার মনে হয় দ্যাট মাইট বি দ্য রিজন। তখনকার যে সরকার ছিল তারা সিলেবাসে ঢোকায়নি, পড়ায়নি। মেয়েদের দোষ না, আমি একটু বললাম ওদের, কিন্তু মেয়েদের দোষ না, ট্রেনিং তাদের পড়ানোই হয়নি। তারা কি করে, নিবেদিতার কি কন্ট্রিবিউশন, হ্যাঁ, বিশেষ করে যারা মেয়েরা, আমি তো বলি অনেক সময় যারা ইন্ডিয়ান মেয়েরা ওখানে দেখি নিউ ইয়র্কে কাজ করছে বড় বড় কোম্পানিতে, তারা একাই থাকছে, তারা কাজ করছে, দে আর ডুইং ভেরি ওয়েল দেয়ার। আই বলি দ্যাট উই মাস্ট অল বি গ্রেটফুল টু নিবেদিতা। আমাদের দেশে অনেক প্রোগ্রেস হয়েছে, বাট দ্য রিয়েল প্রোগ্রেস হ্যাজ বিন অ্যামং উইমেন। ভেবে দেখো, আমি ওদের বলি তোমাদের মায়েদের জীবন ভেবে দেখো, তোমাদের ঠাকুমাদের জীবন ভেবে দেখো, তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার্সদের জীবন ভেবে, এই দুটো জেনারেশনের মধ্যে, within 2 generations, what a tremendous difference in the lives of women. The revolution is not complete yet, আরো হবে, কিন্তু within 2 generations কি ব্যাপক তফাৎ হয়ে গেছে। আমি ওদের বলি তোমাদের ঠাকুমার কথা ভেবে দেখো, তোমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ MBA ম্যানেজার, তোমরা আমেরিকাতে কাজ করছো। রিসেন্টলি আই মেট দিস লেডি, শি ইজ দ্য ফার্স্ট ওমেন ইঞ্জিনিয়ার ইন ফেসবুক। এখন সেই প্রাসাদের মতন বাড়িতে থাকেন ইন সান ফ্রান্সিসকোতে। তো এরকম আরো অনেকজন ভেরি কেপেবল লেডিজ। তো উইদিন 2 generations তোমাদের ঠাকুমাদের অবস্থা ভাবো, আর তোমাদের নিজেদের দিকে দেখো, ট্রেমেন্ডাস চেঞ্জ, ট্রেমেন্ডাস, ইটস এ সাইলেন্ট রেভলিউশন। জোসেফ ক্যাম্বেল খুব নামকরা লেখক ছিলেন, মিথোলজির উপর লিখেছেন। তো তিনি স্বামী নিখিলানন্দজির শিষ্য ছিলেন নিউ ইয়র্কে, and he visited India in the 1950s. স্বামী নিখিলানন্দজির সঙ্গে তিনি ইন্ডিয়াকে এসেছিলেন 1950-তে। তার একটা বই আছে, তাতে উনি তার স্মৃতিকথা লিখে গেছেন, ভিজিট টু ইন্ডিয়া, তার বিষয়ে লিখে গেছেন। একটা কথা তিনি লিখছেন যে ক্রিটিসিজম অফ ইন্ডিয়া। আমি রাস্তায় দিল্লিতে দেখি, কলকাতায় দেখি, দিল্লিতে গেছিলেন, কলকাতায় মাদ্রাসে গেছিলেন তখনকার দিনে 50-এ। One thing I noticed, there are no women visible anywhere. কেউ তো রাস্তাঘাটে নেই, মানে সবাই বাড়িতে থাকতো মেয়েরা। আজকে ভেবে দেখুন, নিজেদের জীবন দেখুন, আপনাদের মেয়েদের জীবন দেখুন, আজকে ভেবে দেখুন, প্রত্যেক ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ
Every aspect of life. Women are present. All over the world, but also in India, especially in India also. This tremendous difference. One of the pioneers behind this is Nivedita. There's no doubt about it. তো পরবর্তীকালের ইতিহাসটাও ইন্টারেস্টিং। কয়েক বছর পরে আমার দেখে খুব আনন্দ হলো, সেই হেস্টিংস হাউস, সেই বিএড কলেজ যেখানে নিবেদিতার কথাও বলা হলো না, সেটার নাম এখন কি জানেন? নিবেদিতা ইউনিভার্সিটি। So, no, definitely something worth applauding. Very fitting. It's very fitting. She was a revolutionary. Within few years, the seed she planted. যখন উনি শেষবারের জন্য চলে আসছেন এখানে দার্জিলিং এ এলেন, কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন, তখন উনি একবার নিবেদিতা স্কুলে গেছিলেন, যেটা মেয়েদের জন্য স্কুল করেছিলেন। আর স্কুলটা ভালো চলছিল না তখন। সিস্টার ক্রিস্টিন আমেরিকা ফিরে গেছেন, আর অল্প মেয়েরা আছে, ঠিক তার ভবিষ্যৎটা অন্ধকার যেন মনে হচ্ছিল। আর নিবেদিতা তার স্বাস্থ্য, হার হেলথ ওয়াজ ব্রোকেন অ্যান্ড শি উড ডাই ভেরি সুন। তো তিনি কাঁদছেন দাঁড়িয়ে, বলছেন আমার গুরু বিবেকানন্দ, মাই গুরু গেভ মি ওয়ান টাস্ক, যে মেয়েদের জন্য কাজ করো, অ্যান্ড আই ফেইলড ইন দ্যাট। আমি তো ভাবছি, উনি ভাবছেন যে স্কুলটা শেষ হয়ে যাবে হয়তো, আমি যদি না থাকি আর স্কুলটা কে দেখবে, শেষ হয়ে যাবে। তো আমার যে কাজ গুরুদেব দিয়ে গেছিলেন সেটা আই ফেইলড। তো উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু আমি ভাবছি, আমরা এখন যদি দেখি এত বছর পরে, সেই নিবেদিতা স্কুল এখনো আছে, আর খুবই ভালোভাবে আছে, অ্যান্ড ইটস আ ওয়েল নোন রেপুটেড স্কুল। বাট শুধু তাই নয়, ইটস এ সিড। এটা একটা স্কুলের কথা নয়, ইটস এ সিড। দেয়ার আর নাও থাউজেন্ডস অফ স্কুলস and colleges and universities. And the women's education is a full-fledged success in India today. আরো অনেক হবে, আরো দরকার, আরো অনেক হবে। সো যেটা আমরা ঠাকুরমা স্বামীজির জন্য করছি, ঈশ্বরের জন্য করছি, ভগবানের জন্য করছি, নিঃস্বার্থভাবে করছি, সেটা অমর হয়ে থাকবে। আমাদের যদি মনে হয় আমরা পারলাম না, ফেলিয়ার হয়ে গেলাম, আমরা জানি না। উনি ভালোবেসে স্বামীজির জন্য করে গেছেন, উনি চলে গেলেন, আমরা দেখে পরিষ্কার বুঝতে পারছি স্বামীজি কিন্তু সেই কাজটা রেখে দিয়েছেন। He has made sure that it is a success. Whatever we do for God, whatever we give to God, it becomes immortal, অমর হয়ে যায় সেটা। এই বজ্র এখানে আছে, এটা উনি ন্যাশনাল সিম্বল হিসেবে she had designed. আমাদের দুর্ভাগ্য, আমাদের দারুণ দারুণ সব পলিটিশিয়ান, নেতা, সরকার তারপরে এসছেন, যারা এগুলোর কোনো মহত্ব দেননি। তাদের নিজেদের ধান্দায় তালে। কিন্তু আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু সি যে বোস ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তার বাইরে এটা বিরাট ভাবে বজ্র সিম্বলটা আছে, ওখানে পার্টিকেল অ্যাক্সিলারেটর আছে ইত্যাদি। That's Sister Nivedita. Our masterpiece, her introduction to the complete works of Swami Vivekananda. If you read Swami Vivekananda complete works here, introduction the first 3-4 পাতায় তিনি লিখে দিয়েছেন, masterful introduction. We must all read those few pages. মহারাজ কি সুন্দরভাবে ঠাকুরের দর্শন এখানে বললেন, স্বামী বিবেকানন্দের দর্শন যদি আমরা জানতে চাই গভীরভাবে, দি এসেন্স অফ দি কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ আমরা জানতে চাই, যদি বিবেকানন্দকে জানতে চাই, ইউ রিড দোজ 3 or 4 pages. বিবেকানন্দের মর্ম যেভাবে নিবেদিতা ধরতে পেরেছিলেন, ঠাকুরের মর্ম যেভাবে বিবেকানন্দ ধরতে পেরেছিলেন, বিবেকানন্দের মর্ম যেভাবে নিবেদিতা ধরতে পেরেছিলেন, আই ডোন্ট থিঙ্ক দের ইজ এ সেকেন্ড পার্সন হু আন্ডারস্টুড সো ওয়েল। And her life was also like Vivekananda. জানেন, যখন আমার শরীর গেল এইখানে, এই বাড়িতে, how old was she? 43 years old. 43. আর কেন শরীর গেল? খেটে খেটে মরে গেলেন তিনি। She gave up her life and she gave up her life for India. স্বামীজি এটা বলতেন যে আমার একজন শিষ্যা নয়, Josephine MacLeod, she would always say that I am Swami Vivekananda's friend, not his disciple. আমি শিষ্য নেই, I am a friend of Vivekananda. উনি জিজ্ঞেস করেছিলেন বিবেকানন্দকে যে what can I do for you? And Swami Vivekananda said to her, to Josephine MacLeod, love India. ভারতবর্ষকে ভালোবেসো। এটা একটা গল্প শুনেছি, স্বামী লোকেশ্বরানন্দজি একবার দেখছেন যে সেই বুড়িমা জোসেফিন ম্যাকলাউড বেলুড় মঠে তখন এসছেন, ইন্ডিয়াতে প্রায় আসছেন, ইন্ডিয়াতে বেলুড় মঠে গরমের মধ্যে তখন বসে
দেখছেন কুলি মজুররা, গরিব মানুষ, তারা খাটছেন সেই গরমের মধ্যে। মঠের কিছু কনস্ট্রাকশন কাজ যখন চলছিল, তো স্বামী লোকেশ্বরজি পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি হি ওয়াজ লিটল ওয়ারিড যে মেম সাহেব বসে আছেন, বৃদ্ধা, তার তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আপনি কি করছেন এখানে? হি আস্কড হার। উনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আই এম লাভিং ইন্ডিয়া। এই যে গরিব মানুষ, আমি এদের বসে বসে দেখছি, এই হচ্ছে দিস ইজ ইন্ডিয়া অ্যান্ড আই লাভ ইন্ডিয়া। This was the impact that Vivekananda had on his disciples and this core group of disciples. How much they gave to India. কত দিয়েছে। আমরা unfortunately neither we have as a nation, আমরা শুধু নয়, but as a nation, neither we have been able to appreciate the greatness of Vivekananda yet. এখনো আমরা ধরতে পারিনি, অ্যাপ্রিসিয়েট করতে পারিনি এখনো। And the contributions of those few people around Vivekananda, যারা প্রাণ দিয়ে দিয়েছে এই দেশের জন্য। And we are benefiting from that. আজকের যে সাবজেক্ট, পূর্ণত্বের পথে, I recited that mantra. So I will dwell on that mantra. যে পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এটা হচ্ছে যেগুলো শান্তি মন্ত্র বলা হয়, তার মধ্যে একটা বৈদিক শান্তি মন্ত্র। আর আমরা যখন বেদ পাঠ করি, এই মন্ত্র পাঠ করি, প্রত্যেক বেদের এক একটা করে শান্তি মন্ত্র আছে। এটা হচ্ছে শুক্ল যজুর বেদের শান্তি মন্ত্র। আর ওই বেদের যে উপনিষদ যখন পাঠ করি, তার আগে এই শান্তি মন্ত্র উই চ্যান্ট দিস। ঈশ উপনিষদ যখন আমরা পড়াশোনা করি, উই হ্যাভ টু চ্যান্ট দি পূর্ণমাদাঃ পূর্ণমিদং তার আগে। বৃহদারণ্যক উপনিষদ সেই শুক্ল যজুর বেদের, তার আগে আমরা when we study পূর্ণমাদাঃ পূর্ণমিদং we chant it. In fact, ওই বৃহদারণ্যক উপনিষদে শেষের দিকে পঞ্চম অধ্যায়ের প্রথম দিকে আছে এই পূর্ণমাদাঃ পূর্ণমিদং। ইটস আ পার্ট অফ দি উপনিষদ। আমরা উপনিষদের সামনে আগে তো আমরা শান্তি মন্ত্র পাঠ করি, কিন্তু উপনিষদের ভেতরে এই শান্তি মন্ত্রটি আছে। আর শঙ্করাচার্যের সেখানে বিস্তৃত ব্যাখ্যা আছে, ভাষ্য আছে। I will dwell a little bit on this today. That's the subject for this evening. গভীর ব্যাপার এটা। এর মানে কি আমরা অনুধ্যান করব। এটা আমার ছোটবেলা থেকে খুব প্রিয়। আমার এই উপনিষদ শান্তিমন্ত্র এগুলো বোঝার আগের থেকে আমি খুব ছোটবেলায় দেখেছি, ভুবনেশ্বর মঠে আমি যেতাম, তো সেই মঠে দোতলায় মন্দির, তখন খুব ছোট মন্দির ছিল, ওপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হতো, পাথরের সিঁড়ি। মঠ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ। ওপরে উঠে গিয়ে প্রথম ঘরে যখন প্রবেশ করা হয়, তখন ওই একটা দেয়ালের ওপরে, কাঠের ওপরে লেখা ছিল পূর্ণমাদাঃ পূর্ণমিদং। প্রত্যেকবার, তখন ছোট, প্রত্যেকবার উঠে ওই জায়গায় থামতাম, থেমে ওইটা পড়তাম। ওই ঘরে আর কিছু ছিল না, ওই একটা কাঠের এটা টাঙানো ছিল, তার ওতে লেখা ছিল পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। এটা কেন যেন আমার খুব খুব ভালো লাগতো পড়তে। সাইলেন্টলি আই উড স্ট্যান্ড দেয়ার এন্ড রিড। খুব ছোট ছিলাম তখন, ক্লাস 7 হয়তো কি 8 হবে। At that time itself it created an impression on my mind. মানে কিছুই বুঝতাম না তখন, এই সাধারণভাবে যেটুকু স্কুলে সংস্কৃত পড়েছি ওইটুকু একটা ধারণা ছিল। বেদান্তের তো তত্ত্ব তখন জানতাম না, কিন্তু শুনতে খুব ভালো লাগতো। সেটা পূর্ণ, এটা পূর্ণ, সেই পূর্ণ থেকে এই পূর্ণ এসছে। এই পূর্ণের মধ্যে নিজের পূর্ণত্ব যদি কেউ আবিষ্কার করতে পারে, জানতে পারে, তাহলে পূর্ণত্বই থেকে যায়। এই ঘটনাটা আমি I have repeated this a few times in different gatherings, and people thought that is still there. ওটা দেখতে যাব, আপনি যেটা বলেছেন ওইটাকে দেখতে যাব, যে লেখা ওই মন্দিরে, ওইখানে ওই ঘরের মধ্যে গিয়ে দেখবো আমি। একদিন হঠাৎ ভুবনেশ্বর মঠ থেকে একজন আমাকে ফোন করেছেন, মহারাজ, আমি তখন আমেরিকায়, নিউ ইয়র্কে। এই তুমি কি বলেছিলে, এখানে লোকজন এসে হাজির হয়ে গেছে, আমরা দেখবো সেটা। সর্বপ্রিয়ানন্দ মহারাজ যেগুলো বলেছেন, সেই কোথায় পূর্ণমাদাঃ লেখা আছে, সেটা এখন আর নেই। মন্দির নতুন করে হয়েছে, ভেঙে ওই দোতলায় যেটা মন্দিরটা হয়েছে, মাচ বিগার টেম্পল, সেই ঘরটা আর নেই এখন। So if you go there to see it, you won't see it. But doesn't matter. That board is not important, nor that place. The idea, the mantra itself is important. And we'll dwell on that mantra for a short while now. একজন লিখেছেন যে আপনার এই বক্তৃতা, অমুক বক্তৃতা শুনে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেছি, on an impulse I have jumped on the first train, I'm going to Bhubaneswar to see that place. অবস্থা খারাপ তখন, অত করে দেখবে কিচ্ছু নেই।
What is the meaning of this mantra? We'll dwell on it. And what good is it for us? আমাদের কি লাভ হয় তাতে? Purnamadah Purnamidam. That, I'll just give you the basic meaning of the mantra first, and then we'll dwell on it. Purnamadah Purnamidam. That Saguna Brahman is Purnam. This Jiva is Purnam. সেই ভগবান তিনি পূর্ণ, আর এই যে জীব ইনি পূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। সেই যে ভগবান, সেই সগুণ ব্রহ্ম, তার থেকে, সেই পূর্ণর থেকে এই জীব পূর্ণ এসেছে। From that পূর্ণম, this পূর্ণম has come. পূর্ণস্য পূর্ণমাদায়, এই জীব যদি নিজের পূর্ণত্ব জানতে পারে, পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণত্বই থেকে যায়, পূর্ণ থেকে যায়, আর কিছু থাকে না তখন, জাস্ট পূর্ণ। ওম শান্তি শান্তি শান্তি। দিস ইজ দ্য মিনিং অফ দি পূর্ণমাদাহ পূর্ণমিদম। কি সুন্দর, and it's very deep. First and foremost, the most important thing, আজকের যে এই প্রোগ্রাম থেকে যদি আমরা একটা শব্দ যদি নিয়ে যেতে পারি, পূর্ণম। পূর্ণম শব্দটা এই মন্ত্রতে 7 বার এসেছে। পূর্ণম যদি গুণে দেখো, 7 বার, 7 times Purnam has been repeated in this mantra. One of the beauties of Vedanta is that the entirety of Vedanta can be expressed in one shloka. একটা মন্ত্রতে, এই পূর্ণমাদাহ পূর্ণমিদম, এটা সম্পূর্ণ বেদান্তের মধ্যে আছে, সুন্দরভাবে বলা আছে। You can express it in half a shloka. শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। যেটা এত গ্রন্থতে, এত লক্ষ লক্ষ শ্লোকে বলা হয়েছে, আমি তোমাদের হাফ শ্লোকে বলে দিচ্ছি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। আরো শর্ট করা যেতে পারে, হাফ শ্লোকও নয়। You can express it in one short sentence. তত্ত্বমসি, তুমি সেই। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রজ্ঞানম ব্রহ্ম, consciousness itself is the highest ultimate reality. I am Atma Brahma. এই আত্মা, this very self is Brahman. এগুলোকে মহাবাক্য বলা হয়। In a short sentence, whole of Vedanta is contained there. আরো শর্ট করতে পারেন সমগ্র বেদান্ত, you can make it even shorter. একটা শব্দ, one word, পূর্ণম, one word. এরকম কয়েকটা শব্দ আছে বেদান্ততে, the entirety of Vedanta can be expressed there. আমরা এই যে ব্রহ্ম ব্রহ্ম এই কথাটা বলি, আমি বিদেশে ভুলবো যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, ইংলিশে ব্রাহ্মণ লিখি, ব্রাহ্মণ একটা জাত, একটা কাস্ট। ব্রাহ্মণ ইজ দি আলটিমেট রিয়ালিটি। তার যদি ব্যুৎপত্তিগত দেখি, ইফ ইউ এটিমোলজিক্যালি অ্যানালাইজ দ্য ওয়ার্ড ব্রাহ্মণ, ইট মিনস দ্য ভ্যাস্ট, যেটা অনন্ত। বৃহদাতু, বৃহত্বাৎ বৃহণত্বাৎ আত্মা ব্রহ্ম ইতি গীয়তে, বাচস্পতি মিশ্র বলছেন, যেটা বৃহৎ, বড়। কি বড়? কাঞ্চনজঙ্ঘা বড় পাহাড় না, বড় পাহাড় নয়, শুধু বড়। বড় বাড়ি না, তাও বলা হচ্ছে না, শুধু বড়। বড় বৃহৎ আকাশ, তাও বলা হচ্ছে না, শুধু বৃহৎ। when you say just vast, just big, শুধু বৃহৎ যদি আমরা বলি, without qualifying it, তার পেছনে আর কিছু না লাগিয়ে, just big, when we say, what do we mean? We mean infinite, limitless, পূর্ণ, কোনো কিছুকে বাদ না দিয়ে। So Brahman is a perfect word for the ultimate reality. একটা শব্দতে সমগ্র বেদান্ত আছে। আরেকটা শব্দ অনন্ত, একটা শব্দের মধ্যে সমগ্র বেদান্ত আছে। অনন্ত, অনন্ত মানে কি? যেটা কোনো দেশে সীমিত নয়, সর্বত্র আছে, সর্বব্যাপী। যেটা কোনো কালের মধ্যে সীমিত নয়, বিগিনিং অ্যান্ড এন্ড, বার্থ অ্যান্ড ডেথ, নো। এভরিথিং ইজ লিমিটেড ইন টাইম, ইট ইজ বর্ন এন্ড ইটস ডিস্ট্রয়েড, it arises and it subsides, it's created and destroyed. But if there is something which is not limited in time, it will be eternal. আগেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে, not limited in time. আবার একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে বেদান্ততে, অবজেক্ট লিমিটেশন। অবজেক্ট লিমিটেশনটা কি? এভরি অবজেক্ট, যে কোনো বস্তু, that is identical to itself and different from everything else. এই যে পোডিয়ামটা, এটা কি? এটা পোডিয়াম। আর এটা কি নয়? হোয়াট ইজ ইট নট? এনিথিং এলস। এটা কার্পেট নয়, এটা মহারাজ নয়, এটা স্টেজ নয়, এটা এ নয়, ও নয়।
ইটস নট এনিথিং এলস। এটা সবগুলোর থেকে আলাদা হয়ে এই পোডিয়াম হয়ে বসে আছে। শুধু তাই না, অন্য অন্য পোডিয়ামের থেকেও আলাদা এটা। So it is just this, X is just X and it's separate from everything else. এটা দর্শনে বলে the law of identity. Every object is unique to itself and separate from the rest of the. But isn't it a kind of limitation? Limitation মানে একটা জিনিস শুধু ওইটুকু আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেল না? একদিক থেকে can you understand this? Why it is considered a limitation? এক রকমের সীমা এটা, যে এইটুকু মাত্র, এটা আর কিছু নয়। I am only me, সর্বপ্রিয়ানন্দ, and I am distinct from everybody else. আমরা এটাকে ইউনিক ভাবে, দারুণ দারুণ ব্যাপার, আমি আলাদা সবাইকার থেকে, কিন্তু তার মানে আমি কত ক্ষুদ্র হয়ে গেলাম। The whole universe, I am not. Only this much I am. এটাকে বলে অবজেক্ট লিমিটেশন, বস্তু পরিচ্ছেদ। অনন্ত মানে বস্তু পরিচ্ছেদ নেই। অনন্ত মানে there is something which is nothing is different from it. It is everything. তাহলে কাল পরিচ্ছেদ নেই মানে নিত্য, দেশ পরিচ্ছেদ নেই মানে সর্বব্যাপী, বস্তু পরিচ্ছেদ নেই মানে কোনো জিনিস নেই যেটা তার থেকে আলাদা, দ্বিতীয় বস্তু নেই ওটা ছাড়া। এভরিথিং ইজ দ্যাট এন্ড নাথিং ইজ আদার দেন দ্যাট, মানে অদ্বৈত, নো সেকেন্ড, নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইট। সর্বব্যাপী, নিত্য, অদ্বৈত, একটা শব্দ অনন্ত, তার থেকে এই কথা, এতগুলো কথা বেরিয়ে এলো। ইফ ইউ আনপ্যাক ইট, জিপ ফাইলের মতন, কম্পিউটারে জিপ ফাইল আছে, ওটাকে আনপ্যাক করলে কত কিছু বেরিয়ে আসে। এই অনন্ত শব্দটা, ইফ ইউ আনপ্যাক ইট, হোল বেদান্ত কামস আউট। ঠিক ওই রকম শব্দ হচ্ছে পূর্ণ, পূর্ণম। পূর্ণম মানে কি? এই অনন্ত। পূর্ণম মানে কি? এই ব্রহ্ম। পূর্ণম, এই পূর্ণম শব্দ দেখলে হিন্দুইজম বোঝা যায়, সনাতন ধর্ম বোঝা যায়। পূর্ণম। যদি আমি আমেরিকাতে, আমাকে মাঝে মাঝে ডাকে হিন্দুইজমের বিষয়ে বাচ্চাদের বোঝাতে, ওদের রিলিজিয়ান ক্লাস হয়, টু ইন্ট্রোডিউস ডিফারেন্ট রিলিজিয়ন্স। সো সামটাইমস আই এম ইনভাইটেড টু টক অ্যাবাউট হিন্দুইজম। I have to say to them, see, any question that you ask of Hinduism, the answer is always yes and no. হিন্দুইজমে যদি জিজ্ঞেস করা হয়, হিন্দুরা ঈশ্বরে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে? Of course, yes and no. There are Hindus, যেমন সাংখ্য দর্শন আছে, নিরীশ্বর, no concept of Ishvara there. এমনকি পূর্ব মীমাংসা, টেকনিক্যালি স্পিকিং, কিন্তু they do not talk about Ishvara. So, and that is Purva Mimamsa, Sankhya, these are orthodox Hindu schools, একদম মানে সেন্টার, মেইন স্ট্রিম হিন্দু থট। আর ঈশ্বরে বিশ্বাস, হ্যাঁ সবাই করে, ঈশ্বরে বিশ্বাস করে। আচ্ছা, ঈশ্বর কি সাকার? হ্যাঁ নিশ্চয়ই, অ্যান্ড নো। নিরাকারও। ঈশ্বর কি শুধু নিরাকার? ইয়েস অ্যান্ড নো, সাকারও বটে। হিন্দুদের হাজার হাজার দেব দেবী, thousands of forms of God. They are not separate, they are not distinct, and they are not many gods. এরা ভাবে, ভুল বুঝে যে হিন্দুরা হচ্ছে পলিথিস্ট। তা নয়, we are also monotheist and more than that, তার থেকেও বেশি। So God can be yes with form and without form, yes and no. Is God male? In the West, এখানে আমরা অত বুঝতে পারবো না। In the West it's a big deal that God has to be a male. Is God male? আমরা বলবো অবশ্যই yes and no. না, I tell them the part of India I come from, Bengal, সেখানে the main form in which God is worshipped is female, mother, মা রূপে। So God is female. God can be worshipped as a female deity, as a male deity, as Ardhanarishwar, both male and female. ওখানে ট্রান্সজেন্ডার নিয়ে এখন বিরাট হইচই, and lot of debate and fights and all this going on there. And হাজার হাজার বছর আগে Hindus worship a form of God, a deity which is transgender, Ardhanarishwar. Is it human? Yes and no. আমরা ঈশ্বরের উপাসনা করি কুর্ম অবতারে, মৎস্য অবতারে, বরাহ অবতারে, নৃসিংহ অবতারে, or formless, আকাশ তত্ত্ব, চিদাম্বরম, আকাশ তত্ত্ব, আগুনের মধ্যে। These are all
representatives or the visualizations of the deity, or completely without form, একেবারে নিরাকারে। সৎ, চিত, আনন্দ, এর কি আকার আছে? নিরাকারে। অল অফ দিজ আর পসিবল। আমি কেন বলছি? যদি তুমি মনে করো যে ঈশ্বর নিরাকার, সাকার হতে পারে না, ভুল করছো। যদি মূর্তিতে উপাসনা করো, তুমি ভুল করছো। ঈশ্বর নিরাকার, সাকার হতে পারে না, তাহলে আমার ধর্মের ধারণা কিন্তু পূর্ণ হলো না। যদি আমি মনে করি ঈশ্বর সাকার হতে পারেন কিন্তু শুধু only has to be male, ফিমেল হতে পারে না, তাহলে আমার ধর্মের ধারণা পূর্ণ হলো না। যদি মনে করি ঈশ্বরকে আমি ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আর ঈশ্বরে বিশ্বাস না করলে ওটা ধর্ম নয়, তাহলে তোমার ধর্মের ধারণা পূর্ণ হলো না। ঈশ্বরে বিশ্বাস না করেও ধর্ম হয়। হোয়াট ইজ বুদ্ধিজম? হোয়াট ইজ জৈনিজম? আর হিন্দুইজমের মধ্যেই there are forms which are not God centered. অতএব পূর্ণ যে পূর্ণতা, this is the as a key word to understand Hindu. যদি পূর্ণ শব্দটা আমরা বুঝতে পারি, we can understand Hinduism itself. শুধু অদ্বৈত নয়, we can understand Hinduism. কেন এত ব্যাপক? কেন? Why is it so rich? Why is it so vast? Why is it so diverse? We are able to say yes to this and yes to that also. এটাও ঠিক, ওটাও ঠিক। এইরকম ব্যাকগ্রাউন্ড বলে, because of this culture, because of this background, we could produce somebody like Sri Ramakrishna. No other place in the world, no other civilization in the world has produced someone like Sri Ramakrishna or can produce someone like Sri Ramakrishna. অসম্ভব, ও সহ্যই করবে না ওরা এরকম কথা। What Sri Ramakrishna said, যত মত তত পথ, সমন্বয়, মহাসমন্বয় আচার্য স্বামীজি বলেছেন, ঠিক কথা, বাট ইটস অলরেডি ইমপ্লিসিট ইন হিন্দুইজম, ভেতরে অন্তর্নিহিত ছিল। ঠাকুর ওটাকে আরো জোর দিয়ে প্রকাশ করে দিলেন আজকের জগতের জন্য। এই হচ্ছে পূর্ণম শব্দের পাওয়ার অফ দি ওয়ার্ড পূর্ণম। সমগ্র বেদান্ত ওর মধ্যে আছে, সমগ্র ধর্ম ওর মধ্যে আছে, পূর্ণম। অল স্পিরিচুয়ালিটি ইজ প্যাকড ইনটু ইট। আর সেই শব্দের যদি ব্যুৎপত্তি দেখি, পূর্ণম সেম অ্যাজ ব্রহ্মণ, সেম অ্যাজ অনন্ত। একটা শব্দের মধ্যে সমগ্র বেদান্ত হতে পারে। আরেকটা শব্দ ভেরি ইন্টারেস্টিং, শূন্যম। ভগবান বুদ্ধ বসে আছেন এখানে, শূন্যম। It's interesting for me because I was thinking as we were driving here, I was asking Maharaj that I see so many Tibetan Buddhist monks, and on the plane also there were a number of Tibetan Buddhist monks, and some wonderful, beautiful monasteries are there. Important Tibetan Buddhist monasteries are right here in Darjeeling. This is a place, especially a powerful place of Bhagavan Buddha. The Buddhist ideal is strong here. Shunyam. এটা মনে হয় পূর্ণের ঠিক উল্টো। শূন্য মানে মনে হয়, in general if you think about it, মানে কিছুই নয়, nothing. Seems to be the opposite of পূর্ণম। পূর্ণকে আমরা অনন্ত বলছি, শূন্য তো জিরো হয়ে যাচ্ছে, it's separate, it's just the opposite. No, not necessarily. আমাকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ওরা নিয়ে দেখাচ্ছিল, কলেজের মধ্যে একটা জিরো গ্যালারি করেছে। There's a gallery, they call it the zero gallery. জিরো, শূন্যের ইতিহাস। It's an effort of the mathematics department. তো তারা করেছে। ওখানে গিয়ে যদি আপনি দেখেন, স্লাইডস সব এরকম পোস্টার সুন্দর সুন্দর দিয়েছে, there are different panels করেছে। জিরো ইন মায়ান সিভিলাইজেশন, জিরো ইন দ্য অ্যাজটেক সিভিলাইজেশন, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন। আর কি করে শূন্যের আবিষ্কার প্রথমভাবে আজকে যে রূপে আমরা বুঝি ইন্ডিয়াতে হলো। তো একটা এরকম প্যানেলে সংস্কৃততে শূন্য শব্দের অর্থ দেওয়া হচ্ছে, অর্থ নয়, ব্যুৎপত্তি। সো দি এটিমোলজি অফ শূন্যম, সংস্কৃততে স্বী ধাতুর থেকে শূন্য। আর ওটার মানে কি? স্বী ধাতু, টু সোয়েল, টু এক্সপ্যান্ড। বৃহৎ শব্দের যে অর্থ, বৃহৎ ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে টু এক্সপ্যান্ড, যেটা গ্রহণ করে, যেটা বাড়ে, উইদাউট লিমিট, ইট এক্সপ্যান্ডস উইদাউট লিমিট টু ফিল এভরিথিং আপ। শূন্য শব্দের যে সংস্কৃত যে রুট সুই, তার মানেও, তার একটা মানে হচ্ছে টু এক্সপ্যান্ড। তার মানে the original philosophical meaning of shunya and the philosophically the meaning of Brahman, of Purna, of Ananta, same. আমার মনে আছে
আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে বছর কয়েক আগে 2019 সালে আমি পড়ছি একটা কোর্স, ওখানে বিখ্যাত দার্শনিক প্রফেসর জে গারফিল্ড, ইজ অ্যান অথরিটি অন টিবেটান বুদ্ধিজম, আর দালাই লামার খুব খুব ক্লোজ। তো ওনার ক্লাস উনি পড়াচ্ছেন এমটিনেস, স্কুল অফ এমটিনেস, মধ্যমক ফিলসফি। সো আই জয়েন্ড হিজ ক্লাস। আমি তখন ওনার কাছে পড়তে গেছি। তো যেই আমি ঢুকেছি ক্লাসে, আমি তো সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের হিন্দু বেদান্তিক সন্ন্যাসী, ভেতরে ঢুকেছি। তো উনি ক্লাসের মধ্যে বলছেন, প্রথমেই ফার্স্ট আমাকে বলছেন, স্বামী কিপ ইউর বেদান্ত আউটসাইড দি ডোর। এখানে আমরা শূন্যবাদ পড়বো, এখানে আপনি অদ্বৈত মেশাবেন না এটার সঙ্গে। ঠিক বলেছেন, যখন একটা জিনিস শিখতে হবে ওটাকে ঠিকভাবে শিখতে হবে, ওটা টেনে টুনে আমার সঙ্গে মিশিয়ে দিলে হবে না। আমাদের হিন্দুদের এটা একটা কথা আছে, আমরা হিন্দুরা সবসময় করি এই সব এক, আমরা বলে দিই, কিন্তু ওটা হচ্ছে দ্যাটস চিপ, ওরম বলতে নেই। আগে ওরা যেটা বলতে চাইছে ওটা ভালোভাবে বুঝতে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ডিপলি। So I started studying the school of emptiness, Nagarjuna, Chandrakirti. So it is entirely the tradition of Dalai Lama, the tradition of Nalanda. Dalai Lama bolchi, it's a Nalanda. Nalanda University je tradition, the Tibetan Buddhist tradition is that His Holiness the Dalai Lama উনি বারে বারে বলেছেন যে আমরা we are proud to belong to the Nalanda tradition. এটা আপনাদেরই বস্তু, মানে ভারতীয়, আপনারা হারিয়ে ফেলেছেন, ভুলে গেছেন, আমরা we have preserved it and we have brought it back to you. It is belongs to you, this is your heritage. তাদের ফিলসফি কি? শূন্যবাদ। তো সেই প্রফেসর আমাকে বললেন, আপনি শূন্যবাদ পড়তে এসছেন, এর সঙ্গে বেদান্ত মেশাবেন না, বেদান্ত দরজার বাইরে রাখুন, উইল স্টাডি শূন্যবাদ হিয়ার। ঠিক আছে। তো ক্লাস হয়ে যাওয়ার পরে সেদিন আমি গেছিলাম, খুব ইন্টারেস্টিং সেপারেট টপিক, আমি গেছিলাম যে বিখ্যাত ইকোনমিস্ট আছেন অমর্ত্য সেন, তার বাড়িতে গেছিলাম তার সঙ্গে পরিচয় করতে। ওখান থেকে ফিরে আসছি, হেঁটে আসছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওই রাস্তা দিয়ে বস্টনের, কেমব্রিজ বস্টনের ওখানে একজন টিবেটান বুদ্ধিস্ট মাঙ্ক সামনে দিয়ে আসছেন, ওনার রূপ, আর আমি এইভাবে ড্রেসড। আমরা সামনাসামনি হয়েছি, মুখোমুখি হয়ে। তো উনি আমাকে দেখে বলছেন, ইউ আর আ বেদান্তিক মাঙ্ক? আমি বললাম, ইয়েস। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি বললাম, আমি আপনার দর্শন পড়ছি, ইয়োর ফিলসফি, এমটিনেস, অমুক প্রফেসরের কাছে পড়ছি। উনি বলছেন, টিবেটান মাঙ্ক, ওনার নাম লামা মিগমার, করে দেখবেন, উনি ইজ দ্য টিবেটান বুদ্ধিস্ট চ্যাপলিন ফর হার্ভার্ড ইউনিভার্সিটি। জানতাম না তখন। তিনি আমাকে দেখে বলছেন, ও ইট ইজ দ্য সেম। আমি বললাম, আমাদের যিনি প্রফেসর উনি বললেন ওটাকে বাইরে রাখুন, এটাকে মেলাবেন না। আর আপনি বলছেন, আপনি নিজে কিন্তু অ্যাকচুয়ালি ইউর টিবেটান মাঙ্ক, খুব লার্নেড প্রফেসর, উনি ওখানে চ্যাপলিন ফর টিবেটান বুদ্ধিজম এট হার্ভার্ড ইউনিভার্সিটি। ও ইট ইজ দ্য সেম। উনি আমাকে বললেন যে when I start teaching the students, I start with that 5 verses on wisdom, and Manisha Panchakam. উনি টিবেটান বুদ্ধিস্ট শূন্যবাদী, আমরা বলবো, হিন্দুরা বলবো নাস্তিক। তিনি আরম্ভ করছেন পড়াতে কি দিয়ে? শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম দিয়ে। উনি বলছেন ওটাতে যা বলা আছে আমরা যা বলি একই জিনিস, শূন্যম পূর্ণম ব্রহ্ম অনন্তম। প্রত্যেকটা শব্দের মধ্যে, এক একটা শব্দের মধ্যে সম্পূর্ণ বেদান্ত তার মধ্যে ঢুকে আছে। আমাদের স্বামী তত্ত্বমায়নজি আমাকে বললেন যে এটা হচ্ছে আচার্যের স্কিল, দ্য স্কিল অফ দি আচার্য, টিচার, যিনি বেদান্তের আচার্যের স্কিল, যে সম্পূর্ণ সমুদ্রকে, সিন্ধুকে বিন্দুর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, আবার বিন্দুর থেকে সিন্ধু বার করতে পারেন। ক্যান ইউ প্যাক এন্টায়ার বেদান্ত ইনটু ওয়ান ওয়ার্ড? যদি বলো আমি অত শুনবো না, একটা শব্দ আমাকে বলো, ঠিক আছে, পূর্ণম, ঠিক আছে, ব্রহ্ম, ঠিক আছে, অনন্তম, হ্যাঁ, ইভেন শূন্যম একটা অর্থে। এই নিয়ে বিরাট তর্ক বিতর্ক আছে। সো পূর্ণম, শূন্যম, ব্রহ্ম, অনন্তম, all of these words express the same reality. আরো ছোট করতে পারে, আরো ছোট, শুধু ওম। যারা মান্ডুক্য উপনিষদ পড়েছে, they know they can, if you unpack Om, entirety of Vedanta will come out from there. আরো ছোট করতে পারি। এই জেস্টার, এটাকে চিন্মুদ্রা বলে, এটাকে এইভাবে, এটা দিস ইজ কল্ড চিন্মুদ্রা। হোয়াট ডাজ ইট মিন? ইউজুয়ালি এরকম যখন আমি, দ্য ইগো, আমি, জাস্ট আই মাই সেলফ, আই এম আইডেন্টিফাইড উইথ ফিজিক্যাল বডি, এটা আমি যদি মনে করি হু অ্যাম আই, হোয়াট অ্যাম আই, কেন আমি তো এই, দিস ইজ দ্য ফিজিক্যাল বডি, 1।
এর ভেতরে আমাদের আমাদের অনুভব হচ্ছে সবাইকার মধ্যে একটা মন আছে, আমাদের একটা পার্সোনালিটি আছে। যেটাকে টেকনিক্যালি বলে সূক্ষ্ম শরীর, দ্বিতীয়। আর আরেকটা কারণ শরীর বলে আছে। স্থূল সূক্ষ্ম কারণ শরীরের সঙ্গে যখন আমি আইডেন্টিফাইড, এটা এইরকম, এটা বদ্ধ জীব। আর এই পাশ মুক্ত যে, সে তখন কি হয়েছে, এটা থেকে যদি আমি সেপারেট করতে পারি, আমি ফিজিক্যাল বডি নই, আমি সাটল বডি নই, আমি কজাল বডি নই, তাহলে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে আই উইল রিমেইন অ্যাজ পিওর কনসিয়াসনেস। পাশ বদ্ধ জীব, পাশ মুক্ত, এগুলো হচ্ছে পাশ মুক্ত শিব। সো এটাকে বলে চিন মুদ্রা। এই মুদ্রা, it expresses consciousness, that I am pure এটা মানে হচ্ছে I am pure consciousness। একই কথা, without saying a single word. And this is the teaching. কি যদি এই জেস্টার দিল, you should become enlightened, এরকম দেখিয়ে দিলে আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম আমি। আরো সিম্পল, আরো শর্ট করা যেতে পারে ওটাকে, আরো কম্প্যাক্ট করা যেতে পারে, কি, সাইলেন্স। কিন্তু সাইলেন্স করলে তো বক্তৃতা হলো না, তাহলে মহাত্মা পারমজি বলবে তাকে ডেকে লাভ নেই, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকছে। সো মেনি ওয়ার্ডস, ওই সাইলেন্স থেকে সমগ্র বেদান্ত বেরোচ্ছে, সমগ্র বেদান্ত বেরোচ্ছে। বিখ্যাত দার্শনিক শোপেনহাওয়ার, তিনি বেদান্তের বিষয় বলেছেন, উপনিষদের বিষয় বলেছেন, উপনিষদের বিষয় বলেছেন, that these books, Upanishads, are the solace of my life, they will be the solace of my death. আমার জীবনের শান্তি এই বই থেকে পাই, আর আমার মৃত্যুর শান্তিও এই বই থেকে পাবো আমি। He used to read Upanishads, প্রত্যেক দিন কয়েক পাতা পড়তেন উপনিষদের। উনি বলছেন, I consider no study in the world to be as beneficial as the study of these Upanishads, except perhaps the original. উনি পড়েছিলেন সংস্কৃতর যে উপনিষদ, তার পার্সিয়ান অনুবাদ করেছিলেন দারাশুকো, অরঙ্গজেবের দাদা দারাশুকো। তার ল্যাটিন অনুবাদ করেছিলেন একজন ফরাসি ইন্ডোলজিস্ট আঙ্কেতিল দুপেরো। সেই ল্যাটিন ট্রান্সলেশন অফ দ্য পার্সিয়ান ট্রান্সলেশন অফ দ্য সংস্কৃত অরিজিনাল শোপেনহাওয়ার পড়ে বলছেন, I consider no study in the world to be as beneficial as these Upanishads except the original. হয়তো অরিজিনালটা আরো বেটার হবে। সেই শোপেনহাওয়ার বলছেন about silence, উনি বলছেন, do your words come from silence or do they come from more words? তুই যে কথাগুলো বলছো, এগুলো কি সাইলেন্স থেকে কথাগুলো বেরোচ্ছে, নাকি আরো কয়েকটা বই পড়েছো তুই সেই বই থেকে বেরোচ্ছে এগুলি কথাগুলো? So the real wisdom comes from silence. Upanishad, Vedanta, it has come from silence. তার একটা শব্দ which stands for all of Vedanta is Purnam. Purnasya. প্রথমে আমরা দেখি, very quickly we will run through this mantra, Purnamadah Purnamidam, and conclude. প্রথমে, এটা বেদান্ত রসিকদের জন্য। অনেকে এখানে বেদান্ত শুনেছে, আমি আশা করি বুঝতে পারবে। It's quite technical, but I'll enjoy myself. I hope you will enjoy it, or you'll feel bored. It doesn't matter. Purnamadah Purnamidam. এখানে দুটো শব্দ আছে, আদাহ ইদম। সিম্পল ওয়ার্ডস। আদাহ মানে কি? ইংলিশে আমরা যেটাকে বলি দ্যাট, ওইটা। ইদম মানে কি? এটা, দিস। হাউ ডু উই ইউজ দিস টু ওয়ার্ডস, দ্যাট অ্যান্ড দিস? যেটা দূরে আছে সেটাকে বলি দ্যাট, যেটা কাছে আছে প্রক্সিমেট উই সে দিস। দিস পারসন অ্যান্ড দ্যাট পারসন। আমি যদি বলি দিস পারসন অ্যান্ড দ্যাট পারসন, এটা অদ্ভুত হয়ে যাবে, কি বলছে, ওরকম ভাবে প্রয়োগ হয় না। ইউ সে দিস অ্যান্ড দ্যাট। যেটা প্রক্সিমেট, দ্যাট ইজ কল্ড দিস, দ্যাট ইজ উইচ ইজ ডিস্টেন্ট, সূক্ষ্ম, দূরে, যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেটাকে দেখতে পাচ্ছি না, যেটা শুনতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি ধরতে পারছি না, ওকে বলি আদাহ, সেইটা, ওটা। আর যেটাকে আমি দেখতে পাচ্ছি, স্পর্শ করতে আমার কাছে, নিকটতর, সেটাকে বলি এইটা, ইদম। তো ইদম কি? এই জগৎ, ইদম। এই যে শরীরটা, ইদম। এই যে মানুষগুলো, এই যে পশু পক্ষী, এই পাহাড়, এই পৃথিবী, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, which we can grasp,
ইদম। এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড যত দেখতে পাচ্ছি এটা ইদম, এভরিথিং হিয়ার ইজ ইদম। আর এর যে সোর্স, where it has come from, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে বলা হবে এই পূর্ণ সেই পূর্ণ থেকে এসেছে। যে সোর্স, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, যাকে আমরা বলি ভগবান, ঈশ্বর, অল রিলিজিয়ন্স ক্লেম দ্যাট সাম গড হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, কিন্তু সেই গডকে আমরা দেখতে পাচ্ছি না। তো কি করে জানি? থ্রু বুকস, বই থেকে পড়লাম, বিশ্বাস, on faith, on tradition. Our teachers have told us, our books have told us. সবাই ঈশ্বরে বিশ্বাস করে না। আমার মনে আছে একবার শিখরা, শিখস, দে অর্গানাইজড আ ইন্টারফেথ কনফারেন্স। গুরু গোবিন্দ সিংয়ের 300-400 বছর হয়েছে। সেটা হয়েছিল নান্দেড় বলে একটা জায়গা, সেখানে এখানে খুব বড় গুরুদ্বারা আছে। সেখানে গুরু গোবিন্দ সিং বলেছিলেন পরবর্তীকালে শিখদের গুরু হবে, আর গুরু হবে না, 10ম গুরুর পরে হবে গুরু গ্রন্থ সাহেব। তো ওটার জন্য they were observing I think 300 or 400 years of that, and they had organized a huge conference. তাতে আমিও গেছিলাম হিন্দুইজমের দিক থেকে। There were many delegates, Christian, Jewish, Islam, Muslim, and delegates from different religions. পার্সি তারা ছিলেন, এবং বুদ্ধিস্ট। হু আর দ্য বুদ্ধিস্ট? এই টিবেটান বুদ্ধিস্টরা, এরা একটা গ্রুপ অফ টিবেটান বুদ্ধিস্ট হ্যাড গন দেয়ার অ্যাজ ডেলিগেটস। আই ওয়াজ অ্যামিউজড টু সি, যখন সবাই বক্তৃতা একদম তেড়ে ফেড়ে বক্তৃতা দিচ্ছে, আপনারা যাকে যে ভগবানকে আল্লাহ বলেন, হিন্দুরা যাকে শিব কিংবা দুর্গা কিংবা কালী কি বিষ্ণু বলেন, যাকে খ্রিস্টানরা ফাদার ইন হেভেন, আমরা সব এক ঈশ্বরের সন্তান, বক্তৃতা, হ্যাঁ, যেটাকে শিখরা এক ওঙ্কার বলে, সেই সব এক ঈশ্বরের সন্তান আমরা। টিবেটান বুদ্ধিস্টরা তো ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু দে আর ভেরি নাইস পিপল। সো দে ওয়ার সিটিং এট দ্য ব্যাক স্মাইলিং, একটু হালকা হালকা মুচকি মুচকি হাসছে। কি ঈশ্বর তোমাদের? এ তো কল্পনা মাত্র। সো পূর্ণমাদাঃ, যেটা আমরা বিশ্বাসে মেনে নিচ্ছি সেইটা। আর এটা হচ্ছে যেটা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, যেটা আমরা ইন্দ্রিয় দিয়ে, সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেকভাবে আমরা জানতে পাচ্ছি। দিস ইজ ইদম। ইউজুয়ালি উই টেক দিস টু বি ডিফারেন্ট। ইদম এই জগৎ, ওটা স্বর্গ। স্বর্গের কথা আমরা কোথায় জানছি? দেখতে পাচ্ছি না, ইটস ডিফারেন্ট। এবার দেখুন উপনিষদ কি বলছে। দ্যাটস ওয়াই দিস মন্ত্র বেদান্ত ইজ সো স্টার্টলিং। এটা পূর্ণ, ওটা পূর্ণ। শুধু এটা পূর্ণ ওটা পূর্ণ বলে শেষ হলো না। পূর্ণ কিন্তু দুটো হয় না, পূর্ণ একটাই হতে হবে। ওয়াই? অদ্বৈত বলে নো সেকেন্ড। দুটো পূর্ণ আর হবে না। দুটো পূর্ণ হলে কি হবে? দুটো পূর্ণ যদি থাকে, 3টে পূর্ণ যদি থাকে, 4টে পূর্ণ যদি থাকে, কি হবে? ওটা কোনোটাই পূর্ণ হবে না তখন। যদি দুটো পূর্ণ হয়ে যায়, দেন একটা পূর্ণ এখানে শেষ হলো, দ্বিতীয় পূর্ণটা এখান থেকে আরম্ভ হলো, তাহলে এটার পূর্ণ হলো কি করে? অপূর্ণ হয়ে গেল। বিকজ দের ইজ সামথিং আউটসাইড, সামথিং আদার দেন ইট। Therefore, Purnam can only be one. Infinite, Ananta can only be one, logically speaking. Mathematics e অনেকগুলো infinite হতে পারে. Philosophically, there can be only one infinite, one Purnam. এবার দেখুন, যেহেতু দুটো পূর্ণ হয় না, ওটা পূর্ণ আর এটাও পূর্ণ, কিন্তু পূর্ণ একটাই। তার মানে this and that are the same. Let me repeat. আমরা ম্যাথমেটিক্সে পড়েছি a is equal to b is equal to c, মানে কি? a is equal to c. This is পূর্ণম, আর ওই পূর্ণটা is that. This is equal to পূর্ণম is equal to that. তার মানে this is equal to that. সেই ঈশ্বর আর এই জীব এক। এর মানে কি হলো? তত্ত্বমসি, তুমি সেই। Do you see? আমরা এটা একরকম, ওটা আরেক রকম। এখানে কি বলা হচ্ছে? একজন আমাদের ব্রহ্মচারী মহারাজ, খুব সুন্দর, মানে খুব সরল মানুষ, আমাদের বললেন একবার বহু বছর আগে সারগাছি রামকৃষ্ণ মিশন, সেখানে খুব প্রবীণ আর খুব শ্রদ্ধেয় সন্ন্যাসী ছিলেন স্বামী অনামায়ানন্দজি। তিনি, আমি তাকে বৃদ্ধ অবস্থায় দেখেছি, তাকে খুব সবাই সম্মান করতেন, খুব বড় সাধু ছিলেন। তো তিনি বৃদ্ধ অবস্থায় হুইল চেয়ারে থাকতেন, আর ঘাটটা একটু মেখে গেছিল, মাথাটা এরকম করে থাকতেন, এদিকে দেখতে পারতেন না। তো যে আমার ব্রহ্মচারী মহারাজ আমাকে বলেছিলেন গল্পটা, আমার বন্ধু স্থানীয়, তিনি বলছেন, তো তিনি একবার তার সেবা করছেন সেই সিনিয়র মহারাজের। তিনি মহারাজের পেছন দিকে ঘরের মধ্যে জিনিসপত্র ঘাঁটছেন, মহারাজকে ওখান থেকে জিজ্ঞেস করছেন পেছন থেকে, মহারাজ এটা কি? দেখবেন কি করে এটা কি? তেমন করে বসে আছেন।
মহারাজ এটা কি? উনি ওখান থেকে এত রসিক ছিলেন অনামানন্দজি, এখানে বসে বলছেন মহারাজ এটা কি? উনি বলছেন এটা ওটা। এটা এটা পিকিউলিয়ারলি বেঙ্গলি হিউমার, যেটাকে আমি আমেরিকায় বোঝাতে পারবো না। এটা আর ওটা কি বলছেন, এটা ওটা। গভীর তত্ত্ব, পূর্ণমিদম পূর্ণমাদাহ। এটা ইদম মানে এটা, আদাহ মানে ওটা। কি বলা হলো? এটা ওটা। এর মানে হচ্ছে তত্ত্বমসি। এবার বেদান্তের ভাষায় নিয়ে আসি। আমরা সবাই বেদান্ত সার পড়েছি। বেদান্তের ভাষায় তৎ মানে সেই সগুণ ব্রহ্ম, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, কিন্তু পরোক্ষ মানে দূরে আছেন, ওটা তিনি, দ্যাট পূর্ণমাদাহ। আর আমি জীব। আমি জীব কেমন? সর্বব্যাপী নয়, আমি খুব অল্প। সর্বশক্তিমান নয়, খুব অল্প শক্তি। সর্বজ্ঞ নয়, আমি অল্পজ্ঞ। কিন্তু আমি অপরোক্ষ, ডাইরেক্ট। আই এম এবল টু এক্সপিরিয়েন্স মাইসেলফ ডাইরেক্টলি। আমি আমার নিজেকে কি বলি? এই আমি। আমি কখনো বলতে পারি না এই ভগবান, না, এই আমি আর সেই ভগবান, এটা আর ওটা। এবার উপনিষদ কি বলছে? পূর্ণমাদাহ পূর্ণমিদম তৎ ত্বমসি। তুমি আর সেই এক। কি করে হতে পারে? যেটা সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সেটা কি করে অল্পজ্ঞ, অল্প শক্তিমান, অল্পব্যাপী হতে পারে? তার মানে এখানে যারা পড়াশোনা করেছেন বেদান্ত, যারা জানেন, এবার সেখানে লক্ষণা নেওয়া হবে, ভাগাত্যাগ লক্ষণা করে, ইমপ্লাইড মিনিং, অনেক টেকনিক্যালিটি এর মধ্যে আছে। এর মানে কিন্তু একটাই, যে এটা আর ওটাকে যেটা তফাৎ করে দিচ্ছে, সেই তফাৎগুলোকে বাদ দিয়ে তার যে মূল বস্তু সেটা কিন্তু এক। সর্বশক্তিমান অল্প শক্তিমান বাদ দিন, সর্বজ্ঞ অল্পজ্ঞ বাদ দিন, সর্বব্যাপী অল্পব্যাপী বাদ দিন, ঈশ্বর এক, জীব অনেক, এক আর অনেক বাদ দিন। একটা মূল তত্ত্ব থেকে যাবে, যেটাকে বেদান্ত বলে পিওর কনসিয়াসনেস। হাউ টু এক্সপ্লেইন দিস? থিয়েটার, আমেরিকাতে আমি এটা ব্যবহার করি দিস এক্সাম্পল। নিউ ইয়র্কে বিখ্যাত ব্রডওয়ে, সেখানে থিয়েটার আছে। তো সেই থিয়েটারে একজন হয়তো সেখানে এম্পারার আর বেগার, সম্রাট আর ভিখিরি। যদি কেউ বলে ওই সম্রাটই ভিখিরি, ওই ভিখিরিটাই হচ্ছে সম্রাট, মানে আমরা সঙ্গে সঙ্গে বুঝি সম্রাট আর ভিখিরি তো এক হতে পারে না। কিন্তু আমরা বলতে চাইছি যে অ্যাক্টর তিনি সম্রাটের রোল করছেন, তিনি গ্রিন রুমে গিয়ে আবার চেঞ্জ করে আবার ভিখিরির রোল করছেন। তার ড্রেস আলাদা, তার ডায়ালগ আলাদা, তার অঙ্গভঙ্গি, তার অ্যাক্টিং এর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। একজন সম্রাট, একজন ভিখিরি। বাট যে সম্রাট সেই ভিখিরি। হোয়াট ডু উই মিন? সে সম্রাটও নয়, সে ভিখিরিও নয়, সে হচ্ছে অ্যাক্টর। সেই একই অ্যাক্টর দুটো রোল করছে। এখানে পূর্ণমাদাহ পূর্ণমিদম তত্ত্বমসি এর মানে হচ্ছে একই চৈতন্য মায়া উপাধি অবলম্বন করে, মায়া ড্রেস পরে সে হয়ে গেল ঈশ্বর সম্রাট। সেই একই চৈতন্য এক একটা জীবের ড্রেস পরে হয়ে গেল আমি আর আপনি। কিন্তু রিয়েলি ইউ আর দ্যাট। এখানে ইমপ্লাইড হয়ে যাচ্ছে যে উপাধিগুলো, ড্রেসটা আসল নয়। সে আসলে সম্রাট নয়, আসলে জীব নয়, আসলে সে ভিখিরি নয়, আসলে সে অ্যাক্টর। সে আসলে ঈশ্বর নয়, আসলে সে জীব নয়, আসলে কি? পূর্ণম কনসিয়াসনেস। এতগুলো কথা কোথায় আছে? পূর্ণমাদাহ পূর্ণমিদম, এটা ওটা। আচ্ছা, নেক্সট পার্ট, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। সেই পূর্ণ থেকে এই পূর্ণ এসছে। এর মধ্যে সমগ্র রিলিজিয়ন ঢুকে আছে। সমগ্র রিলিজিয়ন ঢুকে আছে কি অর্থে? এভরি রিলিজিয়ন which believes in God, যে গড সেন্টার্ড রিলিজিয়ন, থিইস্টিক রিলিজিয়ন বলে, তাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং অফ গড আছে। হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, there is a common understanding of God. What is that common understanding of God? God is the creator. ঈশ্বর হচ্ছেন যিনি জীব জগৎ সৃষ্টি করেছেন। This is common to Christians, Muslims, the Jews, Hindus, যারা ঈশ্বরে বিশ্বাস করেন। জগৎকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর। ব্রহ্মসূত্রে আছে জন্মাদ্যস্য যতঃ অস্য জগত জন্ম স্থিতি ভঙ্গ যস্মাৎ তৎ ব্রহ্ম। ব্রহ্মকে, ঈশ্বরকে, ভগবানকে, জগতের সৃষ্টি যেখানে হয়েছে, স্থিতি যেখানে আছে, প্রলয় যার মধ্যে হবে, তিনি ঈশ্বর।
সো পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, সেই পূর্ণ থেকে এই পূর্ণ এসছে, তাহলে সেই পূর্ণ হয়ে গেলেন ঈশ্বর, আর এই পূর্ণ হয়ে গেল জীব জগৎ। দার্শনিক ভাষায় যদি এটাকে বলি, তো সম্পূর্ণ ধর্ম কিন্তু এর মধ্যে আছে। অল থিইস্টিক রিলিজিয়নস আর প্যাকড ইনটু দিস শর্ট 1/4 অফ আ শ্লোকা। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, থিইজম, রিলিজিয়ন ইজ হিয়ার। এটাকে যদি দার্শনিক ভাষায় বলি, কজালিটি। এটার থেকে ওটা এসেছে, কিংবা ওটার থেকে এটা এসেছে। ওটা তাহলে কি হয়ে গেল? কারণ। আর এটা কি হয়ে গেল? কার্য। ওটা হয়ে গেল কজ, এটা হয়ে গেল এফেক্ট। এই যে কজ এফেক্ট রিলেশনশিপ যখন এসে গেল, তখন মায়ার মধ্যে আমরা এসে গেলাম, এই ধর্মের ভাষায় এসে গেলাম। সায়েন্স, রিলিজিয়ন, দে অল ডিপেন্ড অন কজালিটি। সায়েন্স কি? কজালিটি। হোয়াট ইজ দ্য কজ অফ দিস? থিইস্টিক রিলিজিয়ন কি? গড ইজ দ্য কজ অফ এভরিথিং। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কি? এই জিনিসটার কজ খুঁজে বার করা। দ্য কোয়েশ্চেন ওয়াই, কেন, কিসের থেকে? ধর্মও এই নিয়ে আলোচনা করে, ইন ওয়ান ওয়ে। সায়েন্সও এটাকে নিয়ে আলোচনা করে, কজালিটি। কিন্তু এখানে মজা দেখুন, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, কারণ থেকে কার্য এসছে, বীজ থেকে অঙ্কুর কিংবা এই বিরাট বটবৃক্ষ এসছে। বীজ থেকে বীজ হয়ে গেল কারণ, আর বটবৃক্ষ হয়ে গেল কার্য। সাধারণত কারণটা সূক্ষ্ম হয়, ইনভিজিবল হয়, তাই জন্য ওটা। আর যেটা কার্য সেটা ভিজিবল হয়, এই এখন দেখতে পাচ্ছি এইটা। কারণ থেকে কার্য এসেছে। ইউজুয়ালি আমরা এই দুটোকে আলাদা করি। দুধ থেকে দই হয়েছে, বীজ থেকে বৃক্ষ হয়েছে। কিন্তু এখানে কি একটা অদ্ভুত কথা বলে দিল, স্টানিং। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, কারণটা কি? পূর্ণ। কার্যটা কি? পূর্ণ। পূর্ণ দুটো হয় না, কিন্তু একটাই পূর্ণ। তার মানে হোয়াট ইজ বিং সেড হিয়ার? কজালিটি ইজ বিং সাবভার্টেড, নেগেটেড হিয়ার। কজালিটি সত্য নয়, কিছুই হয়নি। তার মানে যদি কার্য আর কারণ সত্য হতো, কারণ একটা কার্য আসতো। কিন্তু যদি বলি কার্য আর কারণ দুটোই হচ্ছে পূর্ণ, কিছুই হয়নি, ওটাও পূর্ণ ছিল, এখনো পূর্ণ আছে, তাহলে বলতে হবে কার্য কারণ মিথ্যা। কার্য কারণ মিথ্যা। কজালিটি ইজ নট আলটিমেটলি ট্রু। কজালিটি আমাদের ব্যবহারিক জগতে সত্য, আমাদের সায়েন্সের জগতে সত্য, ধর্মের জগতেও সত্য। কর্মবাদ, এই কর্মের ফল এইটা, ভালোর ভালো, মন্দের মন্দ, গুড গুড, ব্যাড ব্যাড, অ্যান্ড নন এসকেপ দ্য ল। স্বামী বিবেকানন্দ বলছেন ল অফ কর্ম। এটাই হচ্ছে সংসার। সায়েন্সের দিক থেকে দেখতে গেলে, ধর্মের দিক থেকে দেখতে গেলে, সায়েন্স বলবে কজালিটি, ধর্ম বলবে কর্মবাদ। কিন্তু এটাই হচ্ছে বন্ধন। স্বামী বিবেকানন্দ বলছেন whosoever wears a form wears the chain too। যে একটা শরীর ধারণ করেছে, যারা দেহধারী, তাদের শেকল বাঁধা আছে। কি শেকল? কি? আমাদের কর্ম, প্রারব্ধ কর্ম। একটার পর একটা আমরা তার সেগুলো কারণ, এই কার্য পেয়ে যাচ্ছি, আমরা তার এফেক্ট গুলো পেয়ে যাচ্ছি। স্বামীজি বলছেন চেইনস দো অফ গোল্ড আর নট লেস স্ট্রং টু বাইন্ড। সোনার শেকল হলেও বন্ধন কিন্তু করবে সেটা। সোনার শেকল মানে ভালো কর্ম, সব সুন্দর চলছে, যেহেতু আমি শুভ কর্ম করেছি, ভালো কথা। কিন্তু তার মানে আমি এখনো কর্মের মধ্যে বাঁধা। একদিন শুভ কর্মের ফল শেষ হবে, আর পাপ কর্মের ফল আরম্ভ হবে। একদিন সুখ শেষ হবে, দুঃখ আরম্ভ হবে। এই তো আমাদের জীবন, এটাই হচ্ছে বন্ধন। মুক্তি কি? কর্মের পারে যাওয়া, কজালিটির পারে যাওয়া। স্বামীজি বলছেন ফার বিয়ন্ড নেম অ্যান্ড ফর্ম ইজ আত্মন এভার ফ্রি। সে ওম তৎসৎ। Far beyond name and form is Atman ever free. Know thou art that sannyasi bold. Say Om Tat Sat Om. এই আত্মা, এই হচ্ছে যে কার্যকারণের পারে কি আছে? আত্মা, স্বামীজির ভাষায়। উপনিষদে এই মন্ত্র কি বলছে? কার্যকারণের পারে কি আছে? পূর্ণম। নো দাও art that, জানো তুমি সেই পূর্ণ বলে জানো, বলো ওম তৎসৎ ওম। স্বামীজি বলছেন ডাইন অনলি ইজ দ্য হ্যান্ড দ্যাট হোল্ডস দ্য রোপ দ্যাট ড্র্যাগস দি অন। আমাদের যেন হিড়িড় করে টেনে নিয়ে যাচ্ছে জীবন থেকে মৃত্যু, মৃত্যুর পরে আবার জীবন, জীবন থেকে আবার মৃত্যু। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। শ্রীকৃষ্ণ বলছেন যে জন্মেছে তার মৃত্যু হবেই, অবশ্যম্ভাবী।
আর যে মরে গেছে তার আবার জন্ম হবে। কেন? তাকে হিড়িট করে টেনে নিয়ে যাচ্ছে কি? যে দড়িটা টেনে নিয়ে যাচ্ছে জন্ম থেকে জন্মান্তর, দুঃখ থেকে দুঃখ যাচ্ছে, সেই দড়িটা আমরাই ধরে আছি। সেই দড়িটা কি? কর্মবাদ, কর্ম, কজ অ্যান্ড এফেক্ট, কজালিটি। কিন্তু এখানে the way out of karma has been shown by this mantra, purnamada purnamidam. কি বলছে? পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, যেটা কারণ সেটা হচ্ছে পূর্ণ, আর সেই পূর্ণটাই হচ্ছে কার্য। তার মানে যদি দুটোই পূর্ণই হয় তাহলে তো কোনো চেঞ্জ হয়নি। আমি যদি বলি কারণ হচ্ছে বীজ, কার্য হচ্ছে বিরাট বড় বৃক্ষ, তাহলে বিরাট তফাৎ হয়ে গেছে। কিন্তু যদি বলি কারণটা হচ্ছে এক্স, কার্যটা হচ্ছে এক্স, তাহলে কিছুই হয়নি। তাহলে কার্য কারণ, গানে আছে কার্য কারণ সব অকারণ বলছে। হ্যাঁ, there is something beyond causality, something that transcends causality. উপনিষদ বলছে সেটা হচ্ছে পূর্ণম, যেটা ইনফিনিট, দ্যাট ইজ বিয়ন্ড। আমি দার্শনিক ভাষায় বলছি, দ্য ইনফিনিট ইজ বিয়ন্ড কজালিটি। শুনে সব কি হবে? বলছে সেই ইনফিনিট তুমি, তত্ত্বমসি। এখন তুমি বলতে পারো না যে কি হবে। নিজের ঘরে যখন আসে তখন তুমিই সেই পূর্ণ। আমি তো জানি না, আমি তো অনুভব করতে পারছি না। এটা তো কথা, সুন্দর কথা, সব কি সব দার্শনিক কথা, পূর্ণ পূর্ণ বলে যাচ্ছে। দেখুন নেক্সট, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমাকে, এই জীবকে জানতে হবে যে আমি পূর্ণ। তার ওই পূর্ণস্য পূর্ণমাদায় মানে এই যে জীব যে পূর্ণ, তার নিজের পূর্ণত্বর বিষয়ে সে জানতে হবে, সচেতন হতে হবে। এবার দেখুন ঠাকুরের আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাদ। উনি কি বলছেন? তোমাদের টাকা পয়সা হোক, তোমার রোগ ঠিক হয়ে যাক, তুমি পলিটিক্স জিতে, ইলেকশন জিতে যাবে, শেয়ার মার্কেটে তোমার বিরাট বড়, ইউল মেক আ কিলিং অন দ্য শেয়ার মার্কেট, আমেরিকায় বলে ওয়াল স্ট্রিটে। এই বলছেন না, বলছেন তোমাদের চৈতন্য হোক। মে ইউ বিকাম অ্যাওয়েকেন্ড। অ্যাওয়েকেন্ড টু হোয়াট? টু ইয়োর ইনার ডিভিনিটি। তুমি যে পূর্ণম, এটা তুমি যাতে জানো, এইটাই ঠাকুরের আশীর্বাদ, একমাত্র ঠাকুরের আশীর্বাদ। তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর দিস পূর্ণম। কি করে রিয়েলাইজ করবো? বেদান্তে অনেক তার মেথড আছে, তাকে বিচার করে। নোটিস, এটা রিয়েলাইজেশনের ফ্যাক্ট, ইটস আ ম্যাটার অফ রিয়েলাইজেশন। বিভিন্ন রকম উপায় আছে। স্বামী বিবেকানন্দ, তার পিকুলিয়ার জিনিয়াস ওয়াজ, যত রকম এই নিজের পূর্ণত্বের ধারণা করার যত রকম উপায় আছে, যত মার্গ আছে, সবকে উনি চারটের মধ্যে নিয়ে এসছেন: জ্ঞান, কর্ম, ধ্যান ও ভক্তি। একটা হচ্ছে জ্ঞানের মার্গ। জ্ঞানের মার্গ হচ্ছে কিভাবে বিচার করে দেখতে হবে আমি কে। স্ট্রেট আনসার, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তুমি পূর্ণ না অপূর্ণ ঠিক করো, আমাকে বলতে হবে আমি অপূর্ণ। থিওরিটিক্যালি আমি জানি, পড়েছি পূর্ণ আমি, কিন্তু আমার যা মনে হচ্ছে অপূর্ণ আমি। যেই আমি অপূর্ণ হলাম আমার ভয় হবে। উপনিষদ বলছে দ্বিতীয়াদ ওই ভয়ম ভবতি। আমার ছাড়া যদি কিছু থাকে সেই দ্বিতীয়র থেকে আমার ভয় হবে, আমার দুঃখ হবে, আমার অতৃপ্তি হবে। কেন অতৃপ্তি? আমি তো পূর্ণ নই, আমার কিছু চাহিদা আছে জগতে। আমি যদি দেহ হই, আমার খাদ্য চাই, আমার এই শীতের মধ্যে বস্ত্র চাই, আমার একটা মাথার উপরে ছাদ চাই। শুধু তাই নয়, আমার মানুষজন চাই, নাহলে আমাকে একা একা আমার ভালো লাগে না। আচ্ছা, সেই মানুষগুলোও কিন্তু ভালো হতে হবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাদের, নাহলে আমার আরো খারাপ লাগবে। ফরাসি দার্শনিক সার্ত্র বলছেন হেল, নরক, হেল ইজ আদার পিপল। মানুষ, অন্য মানুষরাই হচ্ছে নরক আমার জন্য। না, তা হবে না, তাদের আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আমাকে ফেসবুক লাইক দিতে হবে তাদের, তা না হলে আমি পূর্ণ হলাম না। হ্যাঁ, শুনছি অনেকে বলছে যে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। অনলাইন সে যেমন রেসপন্স চেয়েছিল, আমি ছবিটা পোস্ট করলাম, এতগুলো লাইক এলো না, তার চিন্তা, ঘুম হচ্ছে না রাত্রে। এই মায়ার জগতের উপরে আরেকটা মায়ার জগৎ আমরা সৃষ্টি করে দিয়েছি, আরো আসছে, এআই আসছে, এবার দেখবেন আরেকটা, তার উপর আরেকটা লেয়ার, মায়ার জগৎ। কেমন? আমাদের ব্রহ্মচারী মহারাজ একজন, তিনি এক্সপার্ট এইসব ব্যাপারে। তিনি হচ্ছেন, আমি অবাক হলাম তিনি শুনে, আমি বলছি না তিনি কোথায় আছেন, ব্রহ্মচারী মহারাজ তিনি হচ্ছেন ইন্ডিয়ার একজন সেরা, ওকে বলে হ্যাকার, কম্পিউটার হ্যাকার।
কিন্তু এথিক্যাল হ্যাকার, তাদের বড় বড় কোম্পানি হায়ার করে টু চেক দ্য সিকিউরিটি, কম্পিউটার সিকিউরিটি সিস্টেমগুলো। তিনি আমাকে এআর বিষয়ে বলছেন কয়েকটা ভেতরের খবর, যেমন এটা অবশ্য ভেতরে না, এটা আমেরিকায় হয়েছে ঘটনা রিসেন্টলি, যে বলছে অনেক একটি ইয়াং ছেলে, টিনেজ ছেলে, কারণ কি মন খারাপ, টিনেজের মন খারাপ হতেই পারে, বলছে আমি সুইসাইড করবো। সে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছে, আর চ্যাট জিপিটিকে তৈরি এমনই করা হয়েছে আপনি যা বলবেন সে ইয়েস ম্যান, বলছে আমার সুইসাইড করবো। চ্যাট জিপিটি বলছে অবশ্যই করতে হবে। হ্যাঁ তাহলে কি করে করব, দেখি বেশি কষ্ট টষ্ট যাতে না হয়, দেখি এই উপায় আছে, তোমাকে স্টেপ বাই স্টেপ। মরে গেল ছেলেটা, মরে গেল। যেটা কেস হয়েছিল, ইট ওয়াজ পাবলিসাইজড, পাবলিশড। আরো ভয়ঙ্কর ঘটনা বলছে, ওই বাবাকে মহারাজ বললেন, ছোট ছোট বাচ্চা, তারা যা হয় বাবা মার সঙ্গে ঝগড়া হচ্ছে, ছোট্ট বাচ্চা মেয়ে বোধ হয়, সে লিখছে আই হেট মাই মম, আই হেট মাই মম, বলছি আই উইশ শি উড ডাই, মনে গেলে ভালো হয়, আমার মাটা এত দুষ্টু, মানে কিছু একটা বলেছে, হয়তো ধমক দিয়েছে, বকেছে আই হেট মাই মম। বাচ্চারা যেমন করে। চ্যাট জিপিটিকে বলছে, চ্যাট জিপিটি বলছে অবশ্যই খুব খারাপ, শেষ করে দেওয়া উচিত। কি করে মাকে শেষ করে দেবে ভালো করে বোঝাচ্ছে বাচ্চাকে। কি কাণ্ড দেখুন, সে এআই আরেকটা মায়ার জগৎ আসছে। আমরা ভুলে গেছি, যখন আমরা নিজেকে শরীর ভাবি, মন ভাবি, আমাদের সোশ্যাল আইডেন্টিটি সোশ্যাল মিডিয়া, এআই এর সঙ্গে অনেক ভেতরের ঘটনা আমি শুনছি এখন আমেরিকাতে, যাই হোক সেগুলো এখন বলছি না। কিন্তু এর মায়ার জগৎ একটা অপূর্ণ, তখন কি হচ্ছে দুঃখ। আমি নিজে অপূর্ণ থাকলে তৃপ্ত হব না, তৃপ্ত না হলে দুঃখ হবে, অবশ্যম্ভাবী। দেখুন অপূর্ণ থাকলে কি হয়, ভয় হয়, অতৃপ্তি, দুঃখ হয়। পূর্ণতাতে কি হয়, নির্ভয় হয়, তৃপ্ত হয়, সুখ হয়, আনন্দ হয়। সুখ মানে আনন্দ। পূর্ণস্য পূর্ণমাদায় বলছেন, জ্ঞানেতে এই বিচার করে নিজেকে জানতে হবে আমি পূর্ণ। ইউ আর অলরেডি পূর্ণ। কি করে জানবে? ইনভেস্টিগেট। এই যে আমার মনে হচ্ছে আমি টিক দিলাম আমি অপূর্ণ, কেন মনে হচ্ছে? এই পরিষ্কার দেখবেন যে আমি নিজেকে একটা অপূর্ণ জিনিস এই শরীরের সঙ্গে আইডেন্টিফাই করেছি, এই মনের সঙ্গে আইডেন্টিফাই করেছি। এর অনেক মেথড আছে, এটাকে কেটে কি করে আমার পূর্ণতাতে পৌঁছবো। দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোষ বিবেক, অবস্থাত্রয় বিচার, প্রত্যেকটা আমাকে আমার যে ধারণা আমি অপূর্ণ সেটাকে কারেক্ট করে দেয়। অ্যান্ড ইট শোজ মি, অ্যাকচুয়ালি শোজ মি হিয়ার অ্যান্ড নাও, ডাইরেক্টলি প্রুভস টু মি, নট অনলি ইন্টেলেকচুয়ালি, ইন এক্সপিরিয়েন্সিয়ালি, দ্যাট আই অ্যাম পূর্ণম। এটা দেখিয়ে দেয়। যেই পূর্ণম হলাম আমার দুঃখ মিটে গেল, ভয় মিটে গেল, অতৃপ্তি মিটে গেল, তৃপ্ত হয়ে গেলাম, সুখী হয়ে গেলাম, নির্ভয় হয়ে গেলাম। ওটা গ্রেট থিং। এটা জ্ঞানের মার্গ, বিচারের দ্বারা অজ্ঞানকে কেটে। জ্ঞানের মার্গ কি বলছে? সমস্যা হচ্ছে অজ্ঞান, সলিউশন জ্ঞান। আচ্ছা, প্রায় সময় শেষ হয়েছে, রাইট? হ্যাঁ, মহারাজ বলছেন বলে যান। হ্যাঁ, এন্ডের দিকে এসেছে, প্রায় আমরা পূর্ণত্বে পৌঁছে গেছি। আমাদের আত্মপ্রিয়ঞ্জি মহারাজ একবার বলেছেন, উনি তো ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি, উনি একটা থাইল্যান্ডে গেছিলেন একটা ভাইস চ্যান্সেলর কনফারেন্সে। ভাইস চ্যান্সেলর মানে তারা বকবক করতে ভালোবাসে, টপ ইউনিভার্সিটির টপ, এমনি তারা শিক্ষক, তাদের কাজই হচ্ছে বকবক করা। তারপরে শিক্ষক থেকে প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল থেকে ভাইস চ্যান্সেলর হবে, কে আর না বলবে, সবাইকে শুনতেই হবে। ভাইস চ্যান্সেলর বলছেন, তো বলছেন একজন ভাইস চ্যান্সেলর কনফারেন্সে বলছেন ব্যাংককে, থাইল্যান্ডে, হাউ লং মে আই স্পিক, কতক্ষণ বলতে পারি আমি? তো তারা বিনীতভাবে বলল, স্যার ইউ ক্যান স্পিক অ্যাজ লং এজ ইউ লাইক, বাট উই উইল লিভ এট 5 o'clock। আমরা চললুম 5টার সময়, আপনি বলে যান। জ্ঞানের মার্গ বলছে অজ্ঞান হচ্ছে সমস্যা, জ্ঞান হলে তুমি এই অজ্ঞানকে ইউ ক্যান ক্রস ওভার ইগনোরেন্স এন্ড রিয়েলাইজ ইউর পূর্ণত্ব। জ্ঞান কি করে হবে? যে কোনো জ্ঞান কিভাবে হয়? এনকোয়ারি। জ্ঞান কি করে হয়? গুগলকে জিজ্ঞেস করতে হবে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে হবে। এনকোয়ারি, আমাকে জিজ্ঞেস করতে হবে। দিস এনকোয়ারি, সেলফ এনকোয়ারি, দিস ইজ দ্য মেথড। প্রবলেম ইগনোরেন্স, সলিউশন নলেজ, মেথড সেলফ এনকোয়ারি। এটা কোন মার্গ? জ্ঞানের মার্গ। আবার স্বামীজি বলছেন ধ্যানের মার্গ আছে। দিস ইজ দ্য ওয়ে অফ মেডিটেশন, অফ মেন্টাল কন্ট্রোল, ফোকাস, কনসেন্ট্রেশন। আমাদের বিক্ষিপ্ত মনকে একাগ্র করে টু ফোকাস
তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, পতঞ্জল যোগসূত্র বলছে। সেখানে সমস্যা হচ্ছে স্ক্যাটার্ড মাইন্ড, and the solution is concentration of mind. Method is meditation. তার দ্বারাও হবে। আবার আরেকটা উপায় আছে, যেটা মোস্ট কমন ওয়ে, ভক্তির উপায়। সেখানে প্রবলেম ইজ অবিশ্বাস। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ খেই কোথায়? বিশ্বাসে। সলিউশন ইজ বিশ্বাস, ভক্তি, বিশ্বাস, শরণাগতি। এই মেথড দিয়ে ভক্তি করিও, ভালোবাসা, ঈশ্বরে প্রেম করিও হবে। আমি নিজে ব্রহ্ম, এসব পূর্ণ, এটা মাথায় ঢুকছে না, তাহলে বিশ্বাস করে নাও একটা কিছু পূর্ণ আছে। তাকে তুমি রাম বলতে পারো, কৃষ্ণ বলতে পারো, বিষ্ণু বলতে পারো, আল্লাহ বলতে পারো, যিশু বলতে পারো, হোয়াট এভার ইউ থিঙ্ক, there is a Purnam. If you're Buddhist, Buddha nature, you can say. There is an infinite reality. বিশ্বাসে নাও, বিশ্বাস করে তাতে ভালোবাসার শরণাগতি করো, তো that will also work. সেই মার্গতেও আমরা যেতে পারি, পূর্ণত্ব অনুভব হতে পারে তার কৃপায়। তিনি জানিয়ে দেবে। অনেক সময় অদ্বৈত জ্ঞান, ভক্তি করছে ঈশ্বরে, তার লাভ কি হলো? ঈশ্বরের দর্শন হবে না, তার লাভ হয়ে গেল, তার অদ্বৈত জ্ঞান হয়ে গেল, পূর্ণত্ব হয়ে গেল। আরেকটা হচ্ছে কর্মের মাধ্যমে আমাদের যে কর্মময় জীবন সার্থক। সার্থক কেন? যেহেতু আমি অপূর্ণ, অতৃপ্ত, তাই আমি নিজেকে পূর্ণ করার জন্য আমি খেটে যাচ্ছি। কখনো হয় না। আমি যখন শিখবো যে নিঃস্বার্থভাবে কাজ করা, অন্যের জন্য কাজ করা, সেটা সম্ভব অনলি ওয়েন আই অ্যাম পূর্ণম, আমার দরকার নেই। এই ভাব যদি অবলম্বন করে অন্যের জন্য কাজ করি, আমার চাই না, আমি দিতে এসেছি, আমি পেতে আসিনি। আমার মনে পড়ে আমরা যখন ব্রহ্মচারী হই, আমি 1994, আজ থেকে মোর দেন 32 years ago, নূতন ব্রহ্মচারী, তখন দেওঘর বিদ্যাপীঠে, তখন রিভিয়ার্ড স্বামী গহনানন্দজি, পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি, তখন উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তো তিনি এসেছিলেন, ভাইস প্রেসিডেন্ট তখন, তো উনি এসেছিলেন আমাদের আশ্রমে। ওখানে রাত্রিবেলা যারা নতুন নবাগত ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী হতে এসছে, তাদের ডাকলেন। আমরা তার পাশে বসছিলাম। তিনি উনি অল্প কথা বলতেন, প্রশ্ন করলেন, তোমরা কেন সাধু হতে চাও? আমরা যেমন যা বুঝেছি বললাম। কেউ বললো আমি ভগবান লাভ করতে চাই, কেউ বললো আমি শান্তি পেতে চাই, কেউ বললো আমি কিছু একটা সুন্দর জীবন পেতে চাই। এসব বলতে বলতে তখন উনি একটা কথা বললেন, সবাই পেতে এসেছো, কেউ দিতে আসোনি। হ্যাভ ইউ অল কাম টু গেট সামথিং, নোবডি হ্যাজ কাম টু গিভ সামথিং। আমাদের মনে হলো আমরা কি দেবো, আমার মনে হয়েছিল, অন্যদের কি মনে হচ্ছে আমি জানি না, আমার মনে হয়েছিল এই জবাবটা আমার ঠিক পছন্দ হলো না। আমরা কি দেবো? আমরা তো নতুন এসেছি, আমাদের তো শিখতে হবে, আমাদের হয়তো পরবর্তীকালে আমরা বড় হলে দিতে পারবো। বাট লেটার আই রিয়েলাইজড হি ওয়াজ টকিং অ্যাবাউট অ্যান অ্যাটিটিউড। ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাটিটিউড, আই ওয়ান্ট টু গিভ, নট টু গেট। আমি পেতে আসিনি, আমি দিতে এসেছি। তখন তুমি যা যা চাইছো, তুমি শান্তি চাইছো, শান্তি পেয়ে যাবে মাচ ফাস্টার। তুমি ঈশ্বর লাভ চাইছো, ভগবান লাভ হয়ে যাবে তোমার। তুমি মুক্তি চাইছো, মুক্ত হয়ে যাবে, জীবন মুক্ত হয়ে যাবে, পূর্ণত্ব লাভ করবে। ইফ ইউ হ্যাভ চেঞ্জ দ্যাট অ্যাটিটিউড ফ্রম গেটিং টু গিভিং। কি সুন্দর জবাব! আমার কিন্তু আনফর্চুনেটলি 20-25 বছর লেগে গেছিল ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে। যত আমার ম্যাচিউরিটি এলো, তত আই বিগ্যান টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং। তুমি যা যা চাইছো সব পেয়ে যাবে উইথ ফুল ইন্টারেস্ট অ্যান্ড মোর, if you change your attitude from getting to giving. এই হচ্ছে কর্মের মার্গ, কর্মযোগ। স্বামী বিবেকানন্দ বলছেন এনি ওয়ান অফ দিস, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, ধ্যানের দ্বারা, ভক্তির দ্বারা, কিংবা অল অফ দিস, কম্বাইন অল অফ দিস, হারমোনি অফ যোগাস, কি হবে? পূর্ণত্ব লাভ হবে। তখন দেখবে পূর্ণমেবা অবশিষ্যতে। একদম ঠিক সময় 1 ঘন্টা হয়েছে। আমি এখানে আমরা শেষ করছি। লেট আস চ্যান্ট দিস এগেইন। আমি একটু করে বলছি, আপনারা ইউ ক্যান রিপিট ইট। দ্য টেক অ্যাওয়ে, বলে এখান থেকে কি নিয়ে গেলাম, উইল টেক অ্যাওয়ে দিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শান্তি মন্ত্র। বলুন ওম, ওম, ভালো করে বলুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णम् एवावशिष्यते पूर्णम् एवावशिष्यते। ভেরি গুড। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি এই পূর্ণত্বের জ্ঞান আর উপলব্ধি যাতে আমাদের জীবনে অবশ্যই হয় তাদের কৃপায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক প্রণাম এবং কৃতজ্ঞতা। এই বক্তব্যের পরে যদিও কোনো কথা চলে না, সাইলেন্সই দরকার, তবুও ডিউটি। আজ সন্ধ্যার এই সাধুসঙ্গ ও মহারাজদিগের বক্তব্য যেন আমাদের হৃদয়ের সেই আর্যত্বকে জাগিয়ে দিল, মনে করিয়ে দিল আর্য জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ঈশ্বর দর্শন ও প্রেমময়ের সাক্ষাৎকার। কারণ ঈশ্বরকে ছাড়া প্রাণ বাঁচে না। যেন তুমি না থাকিলে সূর্যচন্দ্র নক্ষত্রদের জ্যোতি থাকে না। আমাদের এই ভাবকে হৃদয়ে ধরে রেখে এখন আমরা ব্রাহ্ম সমাজের একটি ভক্তিগীতি শুনব, নাথ তুমি সর্বস্ব আমার। পরিবেশনায় আমাদের নিবেদিতা মিউজিক স্কুলের ছাত্রী আরতি সুব্বা, গানটির রচয়িতা শ্রীযুক্ত গগনচন্দ্র হোম মহাশয়। গান নাথ তুমি সর্বস্ব আমার, পরিবেশনায় আরতি সুব্বা। আচ্ছা, এরপরে এই গানের পরে আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের যদি যার যা প্রশ্ন থাকবে কাগজে লিখে নেবেন এর মধ্যে, তারপর আমরা কালেক্ট করে নেব প্রশ্ন। মহারাজ প্রশ্নের বেছে নিয়ে, প্রশ্নের গুরুত্ব হচ্ছে মহারাজ উত্তর দেবেন। এখানে যে বিষয়বস্তু আলোচনা হয়েছে তার মধ্যেই প্রশ্ন সীমাবদ্ধ থাকবে। প্রশ্নের শেষে নিজের নাম উল্লেখ করবেন, মহারাজ যেটি ভালো মনে করবেন সেটির উত্তর দেবেন। নাথ তুমি সর্ব
All the questions are good. শুভঙ্কর, So, can you hear me? Yes, you can hear me. So all the questions are good. Anand Jaiswal is asking, if the prince and the beggar both are the same and we are all the same, that is God, then how do you deal with people when they start claiming, I am God? I'm not sure if I understand the question, but in Vedanta, when someone starts claiming that I am God, it means everybody is God. মুশকিলটা কোথায় হয় যদি বলি আমি ঈশ্বর, আমি ভগবান, আই এম দ্য বস, আর তোমরা সবাই ঈশ্বর না, তোমরা ইউ আর মাই সার্ভেন্টস, তাহলে মুশকিল হয়ে যায়। বাট দ্যাটস নট হোয়াট বেদান্তা ইজ সেইং। আমি পূর্ণ মানে সবাই পূর্ণ, এভরিবডি ইজ দ্যাট। তত্ত্বমসি মানে ইউ আর দ্যাট রিয়ালিটি। ইট ডাজ নট মিন ওয়ান পার্সন ইজ গড, পার্সন ইজ নট গড। পূর্ণ একজনই আছে, that one Purnam alone is there, and that itself is you and him and her and everybody else in the world. এই পূর্ণত্বের অনুভূতি সবাইকে এক করে, it makes everybody one and the same and one with each other. যদি কেউ ক্লেম করে I am God in the sense যে I am special, আমি তো দারুণ ব্যাপার আমার, আর সবাই হচ্ছে নিকৃষ্ট, that is not Vedanta. সেটা ঘোর অজ্ঞান। যে বিশেষকে ধরে থাকে তার নির্বিশেষ ব্রহ্মজ্ঞান কখনো হবে না। বিশেষ মানে কি? যেখানে ডিস্টিংশন আছে, সেপারেশন আছে। এই শরীরটা অন্য সব শরীরের থেকে আলাদা। আমি যদি ভাবি এই শরীর আমি সবাইকার থেকে আলাদা হয়ে যাব। এই মনটা, এই পার্সন, as persons we are all different. If I'm identified with this personality, then I will feel I'm different from all of you. কিন্তু বেদান্ত বলছে যে সৎ চিৎ আনন্দ, this one consciousness which is the witness of this body and mind, it's the same consciousness in all bodies and minds. শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। তো সেই চৈতন্য, that one witness consciousness I am, then basically what happens is I become one with all of you. কারোর থেকে আমি আলাদা নই। আমরা ভাবতে পারি they are special, আমাদের মনে হয়। ওদের যদি জিজ্ঞেস করা হয়, they will feel one with all of us. They never think that they are special. So it is not a problem. If somebody starts claiming I am God and nobody else is, only I am God and nobody else is God, তাহলে সে হয় মূর্খ, or there is some serious mental illness, হয় হয়তো। আর সে যদি এখন আমি বলি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অনেক এরকম আই এম গড পাওয়া যায়। তারা হচ্ছে ওখানে যে লিগালাইজড ম্যারিজুয়ানা, সন্ধ্যেবেলা বিকেল 5টার পর থেকে সে খাচ্ছে, গাঁজা খাচ্ছে, অতএব আই এম গড হয়ে গেল। স্বামী অশোকানন্দজি বলছেন তখন হিপি মুভমেন্ট হ্যাড স্টার্টেড ইন আমেরিকা। তো বার্কলিতে, ঠিক বার্কলি ইউনিভার্সিটির বাইরে একটা পার্ক আছে, সেখানে হিপি মুভমেন্ট আরম্ভ হয়েছিল। সব এরকম ড্রাগস খেয়ে বসে থাকতো। তো স্বামী অশোকানন্দজি বলছেন ব্লেসেড বার্কলি, an avatar on every street corner. আবার আচ্ছা, আনন্দের লাস্ট প্রশ্নটা পরে লাস্ট করবো, দুটো প্রশ্ন করেছে। সৈকত প্রশ্ন করছে, knowing Purnam and realization of that as the self is different. There is a gap which may be called being and holding on to that. My question is, I have an intellectual understanding and sometimes it is clear when meditating or after an action, mainly in an unpleasant situation, but during that action, how to hold on to that and how not to get carried away. এই প্রশ্নটা অনেকে করে, আমি বুঝতে পারছি, I understand, or sometimes I feel it also, কিন্তু ধরে রাখতে পারি না, ওটা ভেসে যায়। কিসে ভেসে যায়? কর্মের ধাক্কাতে, মনের মধ্যে আবেগে ভেসে যায়, দুঃখ কষ্টের জন্য ভেসে যায়, সমস্যার জন্য ভেসে যায়। হাউ ডু আই হোল্ড অন টু দ্যাট? টু আনসার্স। ফার্স্ট, ডিরেক্ট আনসার। অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্ত কি বলবে? অদ্বৈত বেদান্ত বলবে কখনোই ভেসে যায় না, তুমি পূর্ণ, সবসময় পূর্ণ। ইউ মে নট হ্যাভ এনি রিয়েলাইজেশন, স্টিল ইউ আর পূর্ণম। You may have no interest in Vedanta, still you are Purnam, as much Purnam as them. এত বড় দাবি করছে বেদান্ত। তুমি সৈকত, the person who's asking, তুমি সৈকত। যখন তোমার খুব আনন্দ হয় তখন তুমি ভুলে যাও তুমি সৈকত? No, আমি সৈকত, আমার খুব আনন্দ হচ্ছে।
যখন সেই সৈকতের খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, তুই কি বলো আমি সৈকত আমি জানি, কিন্তু যখন কষ্ট হয় তখন ভুলে যাই? না, আমি তখন বলবো যে সৈকতেরই খুব কষ্ট হচ্ছে। So the identity that I'm Saikat will never be forgotten because you think you are that. The day we realize we are Purnam, it will never be forgotten. ও যাবেও না, ওটা কোনো এফর্টও করতে হবে না। এই যে প্রশ্ন করা হলো না, হাউ টু হোল্ড অন টু দ্যাট, এই প্রশ্নটাই ভুল according to Advaita Vedanta. If you're trying to hold on to something, it is not you. আমি সৈকতকে নিজের সৈকত আইডেন্টিটিকে আর ইউ হোল্ডিং অন টু ইট? নো, ইউ ডোন্ট নিড টু, বিকজ ইউ আর সৈকত। পূর্ণাম জেনে নিলে সেটা আর কিচ্ছু করতে হবে না। সকাল বিকেল দুটো ডোজ বেদান্ত একটা ইউটিউব লেকচার শুনতে হবে তাহলে পূর্ণাম? নো, উপনিষদ বলছে যত্র বেদা বেদা ভবন্তি, একবার সে অনুভব হয়ে গেলে, এই জ্ঞান হয়ে গেলে আর বেদেরও দরকার নেই, বেদান্তেরও দরকার নেই। দ্যাট ইজ ওয়ান আনসার। বাট সেকেন্ড আনসার, ইউ আর রাইট। এই যে কথাটা আমি বললাম এতক্ষণ, এটা কিন্তু চূড়ান্ত কথা, ওটা সহজে আসে না আমাদের। তাই জন্য এখানে অর্জুনও জিজ্ঞেস করছেন স্থিতপ্রজ্ঞ কি করে হওয়া যায়, হাউ ডু আই স্টেবিলাইজ দ্যাট? ফর আ লং টাইম we will struggle either to understand it, বুঝতে পারছি না কি বলছে, বুঝতে পারছি না, তাহলে আবার শোনো, শ্রবণ আবার করো। না, এটা আমি মানতে পারছি না, তাহলে মনন করো, যুক্তিতর্ক দিয়ে analyze it, reason, ask questions, reason it out, argue till it's absolutely clear, you get clarity. আচ্ছা, আমি জিনিসটা আমি বুঝেছি, আমি মেনেও নিয়েছি, I understand what is Vedanta saying, what Vedanta is saying, and I have accepted, I have understood it. আমার ক্ল্যারিটিও এসে গেছে, but it's not a reality for me yet. আমি সেটাকে I can't live it. আমার ব্যবহার, চিন্তা ভাবনা সব উল্টো। আমি ভাবছি আমি চৈতন্য, আমি পূর্ণ, কিন্তু আমার ভেতরে ভেতরে আমার অনুভব হচ্ছে আমি অপূর্ণ, আমি এই শরীর। তখন নিদিধ্যাসন করতে হয়, ধ্যান করতে হয়। So the answer to your question is, আমি ধরে রাখবো কি করে? এই ধরে রাখার জন্য শ্রবণ মনন নিদিধ্যাসন, এই ধরে রাখার জন্য রেগুলার মেডিটেশন, জপ, ধ্যান, এই ধরে রাখার জন্য রেগুলার গভীর ভক্তি যদি থাকে, প্রাণের টান যদি থাকে। অনেক সময় আমরা বেদান্তর মুশকিলটা হচ্ছে এটা বুদ্ধির খেলা করে দিই। বুদ্ধির খেলা হলে একসময় আমরা বুঝতে পারবো, তখন এই কমপ্লেনটা আসবে, বুঝতে পারি কিন্তু আমি কাজে নামাতে পারি না। কাজে আমি কোনটা নামাই? কাজে নামাই যেটা আমার প্রাণে টানে। মুশকিল হয়ে যায় কি বেদান্ততে, বুদ্ধি বুঝেছে আমি পূর্ণ, আর প্রাণ বলছে তুই অপূর্ণ। এবার টানাটানিতে কে জিতবে? সবসময় প্রাণ জেতে। বুদ্ধি হ্যাজ নো পাওয়ার, হার্ট হ্যাজ পাওয়ার। দ্য হার্ট হ্যাজ টু বি কনভিন্সড। তো স্পিরিচুয়ালিটি, আমাকে একজন সাধু, খুব ভালো সাধু, আমাকে বলেছিল হিন্দিতে, বলেছিল अक्सर हम समझते हैं कि अद्वैत यहां से होता है, नहीं नहीं नहीं, अद्वैत यहां से होता है। अद्वैत इट्स अ मैटर ऑफ द हार्ट। ভেতর থেকে প্রাণে প্রাণে বোধ হবে যে আমি পূর্ণ, তখন কোনো অসুবিধা নেই। তো তার জন্য চারটে যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ আর ধ্যান, এই সাধনা, সমগ্র সাধনা, এটা অনুভব করার জন্য, অনুভব করে যদি আমি কমপ্লেন করি, হ্যাঁ অনুভব করেছি, ধরে রাখতে পারছি না, ধরে রাখার জন্য এই সাধনা, এবং তার পরবর্তীকালে এটাকে প্রকাশ করার জন্য জীবনে, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, তার জন্য একই সাধনা, জ্ঞান, ভক্তি, কর্ম আর ধ্যান। পিনাকি বলছে, তাহলে পূর্ণত্বের বিকাশের সাথে সাথে গেটিং বা চাহিদা লোপ পাবে? হ্যাঁ, স্ট্রেট আনসার, ইয়েস। Our wants, our desires will diminish and disappear. তাহলে কেউ বলবে তাহলে তো খুব বোরিং হয়ে যাবে লাইফটা মহারাজ। শঙ্করাচার্য নিজে বলছেন যে আচ্ছা যদি কোনো সব বাসনা কামনা না থাকে, শঙ্করাচার্য বলছেন তার গীতা ভাষ্যতে, উন্মত্তস্য এব প্রসঙ্গ, তাহলে তো সে পাগল হয়ে যাবে, কি নিয়ে বাঁচবে সে? বলছে না, তখন একটা এমন পূর্ণত্বের অনুভব হবে, এমন অফুরন্ত আনন্দের অনুভব হবে, তখন তার জীবনটা হয়ে যাবে গিভিং, নট গেটিং, শেয়ারিং, নট ট্রাইং টু গেট ফ্রম আদার্স। আনন্দময় জীবন তখন হয়ে যাবে, যখন আমাদের এটা বোরিং হবে না। দেখুন নিজের অনুভূতিতে দেখুন, আর মহাপুরুষদের দেখুন, লুক অ্যাট দেম, ডাজ এনিবডি লুক বোর্ড? এরা আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, আর কি করব, শুয়েই থাকি, কেউ না, নান অফ দেম, কেউ নয় এদের মধ্যে।
আচ্ছা, নিজের অভিজ্ঞতাতে দেখুন, যখন আমাদের কখনো আনন্দ হয়, তৃপ্তি হয়, খুব পূর্ণ মনে হচ্ছে, খুব ভালো কোনো একটা ব্যাপারে ক্ষণিক হোক দারুণ মনে হচ্ছে, তখন বোরিং মনে হয় না, খুব ভালো লাগে। তো এই যে ভালো লাগাটা যদি পার্মানেন্ট করতে পারি, কি দারুণ হতো, এটা পূর্ণত্ব। রমিত বলছে, in my journey towards understanding Advaita Vedanta, while the methodology like Panchakosha Vichar guides me towards understanding existence, consciousness, bliss, for me it has been at an individual level. Seeking your guidance on how to reconcile that understanding and merge it with the universal existence, consciousness, bliss concept. Pranam, Romit. It's a good question. এই যে বিচার করি আমরা বেদান্ত, দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোশ বিচার, অবস্থাত্রয় বিবেক, সাধারণত হয় কি, আমি নিজেকে চৈতন্য ভাবলেও একটা সূক্ষ্মভাবে থেকে যাবে এই একটা শরীর মনের মধ্যে আমি একটা চৈতন্য, আমি শরীর নই, মন নেই, বুঝে গেলাম, কিন্তু একটা একক, আমি সেপারেট ফ্রম, আমি শরীরের থেকে আলাদা, মনের থেকে আলাদা চৈতন্য, কিন্তু এই সবাইকার মধ্যে নিশ্চয়ই তাহলে শরীর মন থেকে আলাদা একজন চৈতন্য থাকবে। যে একটা কথা হচ্ছে, as long as we think of ourselves as the body, we will think of others as body also. When we think of ourselves as persons, mind, we will think of others as persons also. If we know ourselves as spirit, consciousness, চৈতন্য, তখন আমাদের সঙ্গে সঙ্গে ধারণা হবে এদের এই ওটার মধ্যেও, ওই খোলটার মধ্যেও ওই মন আছে, মনের মধ্যেও চৈতন্য আছে, কিন্তু তাও মনে হবে এরা আলাদা, এটার মধ্যে আমি একজন আর ওটার মধ্যে আরেকজন চৈতন্য। বেদান্ত বলছে এক চৈতন্য সর্বত্র, এটা কি করে বুঝবো, এটা বলতে চাইছেন সেই প্রশ্নটা। This is the second stage in Vedanta. The first stage is to see ourselves as separate from body mind. मनोबुद्धि अहंकार चित्तानि नाहम न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु। এর আলাদা আলাদা করে নেতি নেতি করে কি পেলাম, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। কিন্তু আমি কি একটা চিদানন্দ রূপ শিবোহম উনি বলছে, আর ও কি আরেকটা চিদানন্দ রূপ শিবোহম, এই কি একটা তৃতীয় চিদানন্দ রূপ শিবোহম, নাকি সবাই এক চিদানন্দ রূপ শিবোহম? দ্বিতীয় স্টেপে তখন দেখতে হবে যে এই চৈতন্যের, এই সৎ, এই চিৎ, এই আনন্দের কোনো দ্বিতীয় নেই। অদ্বৈত মানে নো সেকেন্ড, তার মানে এই যা দেখছি এগুলো আমার থেকে আলাদা নয়। প্রথমে আলাদা করলাম, ওরা আমি নই, এই শরীরটা আমি নই, এই মনটা আমি নই, আমি চৈতন্য পেয়ে গেলাম। এবার আমাকে প্রশ্ন করতে হবে, এই যেগুলোকে বাদ দিলাম এগুলো কি তাহলে? এগুলোকে যদি আলাদা করে রেখে দিই, এটা হয়ে যাবে সাংখ্য, আমি পুরুষ আর সব প্রকৃতি, আর প্রত্যেক প্রকৃতির যে শরীর তার মধ্যে আলাদা আলাদা পুরুষ, আলাদা আলাদা কনসিয়াসনেস আছে, এটা সাংখ্য হয়ে যাবে। অদ্বৈত বেদান্ত কিন্তু তা বলে না। অদ্বৈত will ask a question, what is the relationship between consciousness and object? আমি নিজেকে সব অবজেক্ট থেকে আলাদা করে নিলাম, আমি কনসিয়াসনেস, শরীরটা অবজেক্ট, মনটা অবজেক্ট। কেউ পঞ্চকোষ বিচার যদি করি, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, সব অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, নেতি নেতি নেতি, আমি সবকিছুর দ্রষ্টা, দ্রষ্টা হয়ে বসে রইলাম। এবার এই যে দৃশ্য যা দেখলাম, যে অবজেক্ট গুলো, এগুলো কি, এগুলো কি আমার থেকে আলাদা? কেউ বলবে যে বুঝতে পারছি না মহারাজ, আপনি তো বললেন আলাদা বলে। না, আমি আলাদা এগুলোর থেকে, এগুলো কি আমার থেকে আলাদা? Everybody is looking puzzled. Good. Stay with that puzzlement. দু রকম আলাদা হতে পারে। একটা হচ্ছে এই কাগজটা এই কাগজের থেকে আলাদা, এটা আলাদা। এই কাপড়টা এই কাপড়টার থেকে আলাদা। কি আলাদা? কি অর্থে? এই কাপড়টা এই কাপড়টার থেকে আলাদা। এই কাপড়টা আমি দেখতে পারি এটা ছাড়া, এটাকে আমি দেখতে পারি এটা ছাড়া। রাইট? Both can exist separately. কিন্তু আরেক রকম আলাদা হয়। এই কাপড়টা সুতো দিয়ে তৈরি, সুতোটা কাপড়ের থেকে আলাদা, কারণ কাপড় যদি ছিঁড়ে দিই কি থাকবে? সুতো থাকবে। কিন্তু কাপড়টা কি সুতোর থেকে আলাদা? কাপড় কি সুতো যদি বাদ করে নিস কাপড় থাকবে? না, থাকবে না। ওই পোডিয়ামটা কাঠের তৈরি, কাঠটা পোডিয়াম থেকে আলাদা। কি অর্থে? আগে কাঠ ছিল, এখনো কাঠ, পরবর্তীকালেও কাঠ থাকবে। একদিন যদি পোডিয়ামটা ভেঙে যায়, কাঠই থেকে যাবে। তো কাঠ, the wood can exist without the podium.
Can the podium exist without the wood? তাহলে আমি বলছি wood is actually distinct, separate from the podium, but podium is not separate from wood. সুতো is separate from কাপড়, কাপড় is not separate from সুতো. দৃশ্য, object, universe, consciousness is separate from the object, from the universe, from the drisya, but the universe, the object, the drisya is not separate from consciousness. এটা বুঝতে হবে আগে, অনুভব পরবর্তীকালে এটাকে বুঝতে হবে আগে, যে আমি জগতের থেকে আলাদা, দ্রষ্টা দৃশ্যর থেকে আলাদা, দৃশ্য কিন্তু দ্রষ্টার থেকে আলাদা নয়। অতএব সবকিছু আমার সঙ্গে এক, দে আর নট ডিফারেন্ট ফ্রম মি। এইটা যখন ধারণা হবে আস্তে আস্তে, তখন দেখবে ওই যে হাউ এম আই দি ওয়ান এক্সিস্টেন্স কনসিয়াসনেস ইন দ্য ইউনিভার্স, এটা তখন পরিষ্কার বোঝা হয়ে যাবে। উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, উইল বিকাম ক্লিয়ার। একটা বেদান্তের গুরুর অ্যাডভান্সড আইডিয়া, বাট ইটস আ ভেরি সফিস্টিকেটেড আইডিয়া। আমি গুরু তত্ত্ব দিচ্ছি এখানে, ভেবে দেখবেন। একজন সাধুর কাছ থেকে শোনা, এটা হিন্দিতে বলেছিলেন, जब अधिष्ठान जड़ होता है तब कार्य कारण, বলছে তখন কার্য কারণ হয়, পরিণাম হয়, একটা কারণ কার্যতে পরিণত হয়, বীজটা বৃক্ষ হয়ে গেল, চেঞ্জেস। लेकिन जब अधिष्ठान चेतन है तब अध्यास होता है, विवर्त होता है। তো মানেটা কি বলছেন, যখন চেতন অধিষ্ঠান, অধিষ্ঠান মানে গ্রাউন্ড, দ্য রিয়ালিটি, সেখানে কার্যকারণটা কেমন হবে দেখাচ্ছে, যেন রজ্জু সর্প। আরো আরো বলতে পারি স্বপ্ন দৃষ্টান্ত বলি। যখন স্বপ্ন দেখছি আর যখন বাইরের জগতে কিছু ঘটনা দেখছি, বাইরের জগতে ঘটনা হচ্ছে জড় জগৎ, জড় জগতে যখন পরিবর্তন হয় তখন একটা কার্য কারণ হয়ে যায়, চেঞ্জ, কারণটা কার্য হয়ে যায়, বীজটা গাছ হয়ে গেল, দুধটা দই হয়ে গেল, চেঞ্জ, অ্যাকচুয়াল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ। একটা ওয়ান ফিজিক্যাল থিং বিকামস অ্যানাদার ফিজিক্যাল থিং। কিন্তু যখন অধিষ্ঠান চেতন, যেমন স্বপ্নতে অনেক কিছু ঘটছে, ধরুন একটা দেখলাম বীজটা, সেটা গাছ হয়ে গেল, কিন্তু জেগে ওঠার পরে বুঝলাম কি সেখানে বীজও ছিল না, গাছও ছিল না, আমার মন সেই রূপে দেখা দিচ্ছিল, স্বপ্নের কল্পনা সেটা, সেখানে কোনো বীজও নেই, কোনো গাছও নেই, কোনো কিছু পরিবর্তন হয়নি, এক চৈতন্য দ্রষ্টা মনের খেলা দেখে যাচ্ছে। সেই দৃষ্টান্ত, স্বপ্নের দৃষ্টান্ত। অধিষ্ঠান জড় হলে কার্যকারণ সম্বন্ধ থাকে, সেখানে পরিণাম হয়। অধিষ্ঠান যদি চেতন হয়, সেখানে কার্যকারণ সম্বন্ধ ওইভাবে থাকে না, সেখানে বিবর্ত হয় কিংবা অধ্যাস হয় বলে। এটা জাস্ট সূত্র দিয়ে দিলাম। তার মানে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাতে অধ্যস্ত, আপনার মধ্যে, ইন ইউ দ্য কনসিয়াসনেস, ইট ক্যানট বি সেপারেট ফ্রম ইউ। স্বপ্নের জগৎ যেমন আপনার থেকে সেপারেট নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জাগ্রত অবস্থাতে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ইজ নট সেপারেট ফ্রম ইউ, দি কনসিয়াসনেস। আরো এসছে প্রশ্ন? How can we understand God? How can we understand our own self? বেদান্ত অধ্যয়ন করুন, শ্রবণ মনন নিধিধ্যাসন। One word, শ্রবণ, শুনে যান, you can understand. এক্সাক্ট কোটেশনটা ভুলে গেছি, একজন দার্শনিক বলছেন, মানুষ বোঝে কি করে? দার্শনিক বলছেন, you have to say it and say it again and again and then again and again and again, তখন গিয়ে হয়তো মানুষ হঠাৎ বুঝতে আরম্ভ করবে। অনেকবার বলতে হবে, অনেকবার শুনতে হবে। আচ্ছা, বলছেন এখানে, নাম বলেননি। ও আচ্ছা, উদ্গম ঠান, ভগবদ গীতা চ্যাপ্টার 9 verses 4 and 5, all beings dwell in me, but I do not, na ham teshu,
বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন। ওই চ্যাপ্টার 4 and ভার্স 4 and 5 খুব ইন্টারেস্টিং। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে আছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। তারপরে বলছেন যে তারা আমার মধ্যে নেই, পশ্যমে যোগমেশ্বরম, আমার মায়া শক্তি, আমার ম্যাজিক দেখো। প্রথমে বলছেন তারা আমার মধ্যে আছে, কিন্তু আমি ওদের মধ্যে নেই। তারপরে বলছেন তারা কিন্তু সত্যিকারে আমার মধ্যে নেই, দেখো আমার মায়ার খেলা। এর মানে কি বলছেন এখানে? প্রশ্ন হচ্ছে, দিস ইজ এ কন্ট্রাডিক্টরি ফেজ ইন মাই জার্নি। এরা সবাই আমার মধ্যে আছে, আমি ওদের মধ্যে নেই। প্রথম কথা, এই এতক্ষণ আমি একটু আগে যেটা বললাম, যদি চেতন অধিষ্ঠান হয় তাহলে জীব জগৎ হচ্ছে অধ্যাস, অর ইটস আ বিবর্ত, ইটস অ্যান অ্যাপিয়ারেন্স। এটা কি অর্থে বলছি? এক্সাম্পল, যে সাপটা আমরা দড়ির মধ্যে দেখছি ভুল করে, আমি যদি বলি সাপটা দড়ির মধ্যে আছে, কিন্তু দড়িটা সাপের মধ্যে নেই, দড়িটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন সাপের মতন দেখাচ্ছ, দড়ি কি বলে, আমি কখনো সাপ হয়নি তো, কি বলছো, তোমার ভ্রম এটা, আমি ওই সবের মধ্যে নেই। আমি দড়ি তোমার সাপ, তোমার সাপ, আমি তার মধ্যে, তুমি ভুল করে দেখছো। অতএব যেখানে বিবর্ত মানে অ্যাপিয়ারেন্স, রিয়ালিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স। নীল রংটা আকাশে আছে, কিন্তু আকাশটা নীল রঙের মধ্যে নেই। আকাশ বলছে ওই তোমার নীল রঙের মধ্যে আমার যায় আসে না, ওটা তোমার দেখাচ্ছে, আলো এইভাবে ছড়াচ্ছে বলে তোমার মনে হচ্ছে ইটস ব্লু, আমি ব্লু নই অ্যাকচুয়ালি। স্টেপ 1। স্টেপ 2 যদি যাই, আসলে কি সাপ দড়ির মধ্যে আছে? নেই। স্টেপ 1 সাপটা দেখাচ্ছিল দড়ির মধ্যে, স্টেপ 2 আসলে কিন্তু সাপ নেই দড়ির মধ্যে। ঠিক তেমনই শ্রীকৃষ্ণ বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে দেখা যায়, আমি তার মধ্যে নেই, আই এম নট রিয়েলি বিশ্ব ব্রহ্মাণ্ড। দ্বিতীয় স্টেপে বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে দেখা গেলেও দেখা যাচ্ছে মাত্র, আসলে নেই আমার মধ্যে। কি আছে? আমি আছি। আমার মধ্যে কি আছে? আমি আছি, আর কিছু নেই। একজন সাধু উত্তরাখণ্ডে হিন্দিতে বলেছে, এটা খুব ওয়েল ফ্রেজড, যেও কাতেও ঠসাঠস ভরপুর, যেমনটি ছিল তেমনটি আছে, একদম ঠেসে ভরা আছে। কিসে ভরা আছে? সচ্চিদানন্দ, সচ্চিদানন্দতে ভরা, তার মধ্যে একটু এইটুকু গ্যাপ নেই যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকিয়ে দিতে পারি তার মধ্যে। দের ইজ নো স্পেস ফর এ ইউনিভার্স, নো স্পেস ফর জীব জগৎ ইন সচ্চিদানন্দ। এটা নির্গুণ ব্রহ্মের কনসেপ্ট। ওখানে কি আছে? একমাত্র সচ্চিদানন্দ। এই যে এখন আমরা আলোচনা করলাম, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই কারণ থেকে কার্য হয়েছে। কিন্তু তারপরে কি আলোচনা করলাম? যদি কার্য আর কারণ আলাদা হতো, দুটোকে পূর্ণ কেন বললো? আমরা তো জানি পূর্ণ একটাই। তার মানে বলতে চাইছে কার্য আর কারণ আলাদা নয়, তার মানে বলতে চাইছে কিচ্ছু হয়নি। পূর্ণের মধ্যে কি আছে? প্রথম আনসার, জীব জগৎ ঈশ্বর আছে পূর্ণের মধ্যে। দ্বিতীয় আনসার, কিচ্ছু নেই, পূর্ণের মধ্যে পূর্ণই আছে, দেখাচ্ছে এইরকম। এটা হচ্ছে কৃষ্ণের, দিস ইজ দ্য মিস্ট্রি। তাই জন্য শ্রীকৃষ্ণ বলছেন এখানে, পশ্চিমে যোগমেশ্বরম, আমার যোগ মায়ার ঐশ্বর্য দেখো, আমার ম্যাজিকটা দেখো। আমি আছি। তাকে চিনে নিলে কি থাকে? পূর্ণমেব অবশিষ্যতে। আমরা বলি পূর্ণকে চিনে নিলে কি হবে? আচ্ছা, পূর্ণ থাকবে জীব জগৎ ঈশ্বর। এখন কি দেখছি? পূর্ণমিদম, ওই ঈশ্বর আর এই আমি, ওটা আর এটা। কিন্তু এটা আর ওটা যদি এক হয়, এটা ওটা যে মহারাজ বলেছিলেন, তাহলে কি রইল? ওই একটাই রইল, এটা আর ওটা কোনো ব্যাপার নেই তখন। পূর্ণমেব অবশিষ্যতে। শ্রীকৃষ্ণ বলছেন আমি আছি, অতএব জীব জগৎ আমার মধ্যে নেই, আমিও জীব জগতের মধ্যে নেই। দিস ইজ দ্য হাইয়েস্ট রিয়েলাইজেশন। এটাকে অদ্বৈত বলে। আমি যদি আরো সহজভাবে বলি, ওই পোডিয়ামটা কিসের তৈরি? কাঠ। তাহলে পোডিয়ামটা যদি আমরা দেখি, কাঠটা কোথায় আছে? ওইখানেই আছে, পোডিয়ামে আছে। ওপরটা স্পর্শ করলে কাঠ, ভেতরটা স্পর্শ করলে কাঠ, সাইডে এদিক ওদিক সব জায়গায় দেখবে কাঠই কাঠ আছে। আমরা যখন পোডিয়ামটাকে করে আমরা কি বলি? টাচ পোডিয়াম, আমরা বলি টাচ উড। টাচ উড বলি, টাচ পোডিয়াম বলি না। কেন? উড ছাড়া কোনো পোডিয়াম নেই ওখানে। আমি যদি প্রশ্নটা করি, না এই তো দেখতে পাচ্ছি পোডিয়াম আছে, আমি বলি যদি উড দেখেন, কাঠ দেখেন, ওই কাঠের মধ্যে কোথায় পোডিয়াম আছে আমাকে দেখিয়ে দিন, আমার হাতটা ধরে আমাকে ছুঁয়ে দিন কোথায় পোডিয়ামটা আছে। এই তো ছুলেন, এই তো কাঠ ছুলাম, কাঠটাকে বাদ দিয়ে পোডিয়াম ছুঁয়ে দাও। তুই দুটো শব্দ ব্যবহার করছো, কাঠ আর পোডিয়াম।
বোর্ড অ্যান্ড পোডিয়াম, দুটো শব্দ যদি ব্যবহার করছো, দুটো জিনিস দেখাও আমার, দেখাতে পারবে না। বলছে কাঠ বলছে পোডিয়াম আমার মধ্যে আছে, আমি কিন্তু পোডিয়ামের মধ্যে নেই, পোডিয়াম আমার মধ্যে দেখা দিচ্ছে। তারপরে গিয়ে বলছে আমার মধ্যে পোডিয়াম নেই, আমিই আছি, কাঠই আছে, কিন্তু দেখা দিচ্ছে কি পোডিয়াম। ব্যবহার করছি কিভাবে? পোডিয়াম। শব্দ কি, নাম দিলাম কি? পোডিয়াম। নাম রূপ ব্যবহার এটা চলতে থাকবে। এই নাম রূপ ব্যবহারের নাম হচ্ছে মায়া। ব্যাস, মায়া দিয়ে শেষ হলো।